কেউ আমি ভালো দেখছি। আজকে আমি দেখলাম যে প্রবলেম হয়েছে। এরকম তো হওয়ার কথা না, তারপর দেখতে ওগুলো সফটওয়্যারটা দিছিলেন নাকি? কোন সফটওয়্যার নাই, ক্লো দিছি তো আপনি যেদিনকে দিছিলেন তারপরের দিনই ক্লো হ্যাঁ, দিছি, তাহলে ওদিন তো সমস্যা হয় নাই। ক্লো দিলে তো সমস্যা নাই, যেন আমি এখানে রাখছি আপনার ল্যাকড়া রাখছি, ক্লো 3D রাখছি, আর রাখছি গার্বা সফটওয়্যার রাখছি। আমি অপটিটেক্স দেই নাই, ল্যাকড়া তো আমার কাছে সফটওয়্যার নাই, ল্যাকড়া আপনার কাছে নেওয়ার কথা, আমি যেদিনকে নেই সেদিনকে সেটা এখন ওটা আচ্ছা, তো ইনস্টল দেয়। আমার কাছে আছে, তাহলে আপনার লিঙ্ক করে দিবনি, এমনি তো যায় না, লিঙ্ক করে দিবনি। আমার একটু দিয়ে দিয়েন, আমি ল্যাকড়া এক সময় ঠিক নিয়ে। আছে। আর আপনার কাছে কি অপটিক্স 21 শুধু আছে নাকি জিৎ ভাই? অপটিটেক্স 21 আছে, অপটিটেক্স 24 নাই। 21টা আমার কাছেও আছে, বুঝছেন, আমি চাইতেছি আপডেট থাকলে ইনস্টল দিব আর কি। 24 দেওয়া যাইবো, 24 দেখতে হবে, আমি পরে এক সময় দিবনি আপনি। আচ্ছা, যদি পারেন দিয়ে আমার কাছে 23 আমি ম্যানেজ করতে পারবো, কিন্তু মানে চাচ্ছি যে আপডেট কোনো থাকলে আমি তারপর ওটা দিয়ে আর কি কাজ যতটুকু ট্রাই করছি বা আর 24, একটু রিসার্চ কর। অপটেক্স 24 মনে হয় আমার কাছে ছিল, আমি ইনস্টল দেই নাই বুঝছেন। ও, পিসি ভারী হয়ে আপনার যায় তো। আর সমস্যা না, আপনার ফাইল থাকলে ফাইল দিয়ে আমি ইনস্টল করে নিবো যেভাবে হোক। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, তো আজকে আমরা আমাদের ক্লাস হলো প্যাটার্ন ডিজাইনের অ্যাডভান্স সেটিং। আর নাহিদ ভাই, আপনি কি ল্যাপটপ নিছেন? নাহিদ ভাই, না স্যার, আমি তো যাইতে পারি না, আমি অফিসের পিসিতে ইউজ করতেছি। ল্যাপটপ না নিলে ভাই কেমনে কি করবেন, প্র্যাকটিস করবেন কেমনে? আমি অফিসের পিসিতে একটু দেখতেছি বস। ও, তো আপনি ওরকম চাইলে তো আপনি ইউটিউব থেকেও কাজ করতে পারেন, কিন্তু ইউটিউব দিয়ে করলে কি আপনার যে একটা জবাব দিতে থাকে না যে আসলে আপনি কতটুকু করতেছেন। ইউটিউব থেকে করলে আসলে ওভাবে বেনিফিট পাওয়া যায় না। যদি আপনি কোর্স করতেছেন তাহলে অবশ্যই আপনার ওভাবে ল্যাপটপটা ম্যানেজ করা দরকার তাড়াতাড়ি। আর আসলে যেহেতু আমার অফিসের পিসিতে অ্যাক্সেস পাচ্ছি, এই জন্য অফিসের পিসিতে ট্রাই করতেছি। আপনি সমস্যা না, আপনি আমাকে কাজ দেন, আমি কাজ করবো আর কি ইনশাল্লাহ। সমস্যা নাই, করতে পারলে তো ভালো, এটা সমস্যা নেই। আমার তো আপনি যতদিন হ্যাঁ। পারেন, যেভাবে যদি পারেন সমস্যা নাই। আপনি তো এখন মনে করেন আপনাদের শুধু টুলস গুলো নিয়ে দেখাই দিচ্ছে, আর কয়টা ক্লাস দেখাই নেই। আপনাদের তো 20টা ক্লাস দেওয়ার কথা। তো প্র্যাকটিস পাঁচ, করার জন্য বুঝছেন, প্র্যাকটিস করার জন্য এখানে আমাদের কাছে তো ইয়া নাই, ডিএক্সএ প্যাটার্ন নাই, অন্য ডিএক্সএ প্যাটার্ন তো এটা তো ওপেন করার মতন মানে শিখি না, নাই। আচ্ছা, মজিদ ভাই আপনি একটা সুন্দর কথা কইছেন, এই দেখেন আমি আপনাকে দেখাই। গার্বাস সফটওয়্যার ডিফল্ট ভাবে ওরা প্যাটার্ন দিয়ে রাখছে, বুঝছেন। যেমন আপনি সিডিএফ এ গেলে আপনার এই যে গার্বার এখানে একটা ডিফল্ট এই যে ফাইল এরকমই আছে। ওই ডিফল্ট আমরা ডিলিট করে দিয়েছি, আপনার তো সবারই আছে। আচ্ছা, তাহলে আপনার স্ক্রিনে শেয়ার দেন, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। মজিদ ভাই আপনি স্ক্রিনটা শেয়ার দেন, হ্যাঁ। মিনিমাইজ করেন। এই যে মিনিমাইজ করেন আপনি এখানে, এই যে এটা মিনিমাইজ করে দেন রুমটা। হ্যাঁ হ্যাঁ, কর্নারে ক্লিক দেন, হ্যাঁ। মিনিমাইজ করে আপনি আপনার সফটওয়্যার ঢুকেন ভাই। আগমার এক্সপ্লোরার ঢুকেন। একটা ফাইল আছে না, এটা না, আগমার কেতাব, এটাও মিনিমাইজ করেন, হ্যাঁ। দেন ডাবল ক্লিক দেন। হ্যাঁ, এই যে আপনার এই যে সিল লেখা না, সিল 2000, এখানে ঢুকেন। হ্যাঁ দেখবেন সমস্যা নাই, সি টাইপের আছে।
লাস্টেরটা আপনি ক্লিক দেন, লাস্টের ফোল্ডারে, হ্যাঁ এটা তো ক্লিক দেন, ডাবল ক্লিক দেন। এই যে দেখেন এখানে প্যাটার্ন যেগুলো আছে আপনি এটি দিয়ে যদি চান, আমি ডিএক্সএপ তাহলে আপনারা দিতে পারবো, সমস্যা নেই, আমি ডিএক্সএপ এখনো করতে পারবো, কয়েক সেকেন্ডের ব্যাপার। কিন্তু এখানে আপনার প্যাটার্ন দিয়ে আছে ওদের, ঠিক আছে, কোন প্যাটার্ন গুলো কিভাবে করতে হয় এদের ওখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে। আর উপরে যান, এগুলো তো পিস, এটি আপনার যেগুলো দেখতেছেন এটি পিস। এই যে এখানে মডেল আছে, ঠিক আছে, যেটা ভেরিয়েন্ট আপনারা কোন লেখাতে যে ভেরিয়েন্ট কয় না, এটা এই যে মডেলের ভেরিয়েন্ট কয়, এই যে মডেল কয়, এই মডেল গুলা, ঠিক আছে। এখান থেকে আপনি মডেল একটা ক্লিক দেন, যে কোনো একটা মডেলে ক্লিক দেন, উপরে উপরে এটি পিস ভাই, আরেকটু উপরে, হ্যাঁ যেখানে আপনার মাউসের এটা ধরছেন, এখানে ক্লিক দেন একটা, এটা- হ্যাঁ হ্যাঁ একটা ক্লিক দেন। এই যে দেখেন, মানে ডাবল ক্লিক দিবেন না, সিঙ্গেল ক্লিক দিবেন, ঠিক আছে। দেখেন এই যে হুম, পিস গুলো আছে এখানে করা, মানে পিস দেখাচ্ছে, মানে এই মডেলের ভিতরে কি কোন কোন পিস আছে। আর এটা হুম, মডেল করতে এবার পরে পরে আপনার দেখাবো না, এটা এখন আর দেখাইলে আপনার বুঝবেন না। দেখেন প্রতিটা আচ্ছা আপনার ঠিক এই আছে। মডেল ক্লিক দিলে, হুম, হুম, আবার যদি আপনি এই যে লেডিস ব্লাউজে চাপ দেন, ক্লিক দেন এখানে, হুম, হুম, হুম। সিঙ্গেল সিঙ্গেল ক্লিক দিবেন। এখানে আপনার এই লেফট বাটন রাইট বাটনটা ক্লিক দেন, রাইট বাটন, মাউসের মাউসের রাইট বাটনটা দেন, হ্যাঁ। এই যে ওপেন উইথ, নিচে প্যাটার্ন ডিজাইন, নিচে যান, নিচে প্যাটার্ন ডিজাইনে ক্লিক দেন, হ্যাঁ উপরে, হ্যাঁ এখানে ক্লিক দেন। দেখেন একটা দেন, সেপারেটে দেন, দেন ওকে দেন। হ্যাঁ, এখন পিসটা দেখেন আপনি নামাইতে পারবেন, ঠিক আছে। হুম, হুম। আপনি এখানে ডিফল্ট ভাবে প্যাটার্ন দিয়ে আছে আপনার, এডি দিয়ে আপনি টুকি কাজ করতে চান, যে কোনো আপনার আইকন দরকার হয় আপনি এখান থেকে এডি দিয়ে কাজ প্র্যাকটিস করতে। করার জন্য তো প্রত্যেকটা আইকন ইউজ করার জন্য যদি প্যাটার্ন রেডি থাকে, যেহেতু আমি ডিএক্সএফ ঢুকাইতে হ্যাঁ পারতেছি হ্যাঁ, না, তাহলে সুবিধা হয়। আমি তাছাড়া তো আপনাকে হ্যাঁ আপনার দরকার হলে সমস্যা নেই, এখন আমি একটু ডিএক্সএ করে দেখাই দিব লাস্টে, হুম, হুম। ঠিক আছে। তাহলে যাতে আপনার ডিএক্সএ করে কাজ করতে হবে, সমস্যা নেই, ডিএক্সএ করে দেখাই দিব, জিপ কিভাবে জিপ করে। অবশ্যই আপনাদের দেখাইছি জিপ করা, সমস্যা জিপ করা লাগলে আবার দেখাই দিব, ওকে। ঠিক আছে। এখন স্ক্রিন শেয়ারটা অফ করে দেন ভাই। আজকে তো অবশ্যই অ্যাডভান্স ছিল তাই না? হুম, হুম। মডিফাই তো মডিফাই শেষ করছি, মডিফাই শেষ, আজকে মডিফাই শেষ, অ্যাডভান্স। অ্যাডভান্স, অ্যাডভান্স দেখেন আর্মল স্লিপ ক্যাপ, আর্মল স্লিপ, আপনি এটা যদি আপনি একসাথে কারেকশন করতে পারবেন, ঠিক আছে। এটা যে দেখেন এখানে আপনার গ্রাফিক্সটা যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এখানে আর্মল প্লাস স্লিপ দুইটা একসাথে কাজ করতে পারবেন। আর যদি চান স্লিপ নিয়েও কাজ করতে পারবেন একসাথে, কম বেশি করতে পারবেন। আমি বডি দিয়ে দেখাই দিই, একটা বডি দিয়ে দেখাই আপনাদের, আর্মল স্লিপ ক্যাপ, আর্মল আর বডি রাই দুইটা যদি আপনি এই দুই আর্ম একসাথে যদি কমাইতে চান বা বাড়াইতে চান, ক্লিক দেওয়ার পরে এখানে আছে কি মুভ, আমি হরিজন্টাল করে দিই। দেখেন দুইটা স্লিপ এর আর্মল একসাথে মুভ করতেছে। যদি আর্মল স্টেট বা আর্মল সার্কামফারেন্স যদি কম করতে মাইনাস করতে চান, তাহলে এখান থেকে মাইনাস করতে পারেন। যদি দেখেন প্লাস, আমি যদি মেজারমেন্ট শো করাই, তাহলে আমি যদি মনে করেন এক্সিএম মাইনাস করবো, এই যে আমার এক্সিএম এতটুকু মাইনাস হবে। দেখ আপনারা একটু ফলো করেন স্ক্রিনে, দেখছেন মাইনাস হচ্ছে। আবার আমি একটু ডিফাইন করে দেখাই। আপনারা আবার একটু আরেকবার ফলো করেন। এই যে দেখেন আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, রাইট লেভেলকে আবার রাইট লেভেলকে দিলাম, এখানেও সেম সিলেক্ট করার পর রাইট লেভেলকে ক্লিক, আবার এখানে এখন মেধা আমি দেব স্মল স্টেট এক্সিএম মাইনাস করব, okay? এখন দেখেন যে মাইনাস হয়েছে কিনা, এটা আমি চেক দিতে আপনাদের দেখাই কিভাবে চেক দিবেন।
মডিফাই, এই যে ভিউ এ যায় ডিফাইন, এই দেখেন আগের যে আপনার এই লাইট ব্লু কালারটা এটা ছিল আপনার আগে প্যাটার্ন ছিল, তারপর আমি এক্সিএম মাইনাস করছি আর স্টেপ দিয়ে করতে পারবেন, আবার স্লিপ নিয়েও করতে পারবেন। দেখেন স্লিপ সহ মুভ করবে, মানে একসাথে দুইটা পিস আপনি যে কোনো শেপ কাজ কারেকশন করবেন, যদি একটা করতে চাইলে দুইটাই কারেকশন। আপনি আর্মল দেন, সেম ভাবে আর্মলটাও কারেকশন করতে পারবেন। যদি আমি আর্মল ক্যাফাইট মাইনাস দেই, তাহলে অবশ্যই আমার আর্মলটা কম, স্লিপের মেজারমেন্টটা কমলো সার্কামফারেন্সে। সেম ভাবে আর্মলের মেজারমেন্টটাও আপনি মাইনাস হবে। ঠিক আছে, একসাথে আপনারা এটা কাজ করতে পারবেন। নেক্সট সেম যদি না দিই, প্লাস আইকন দেখা যাচ্ছে, কোনো দিতে হবে না, প্লাস মানে দিতে হবে না। ওকে, স্লিপ সহ আপনার মাইনাস, এটাই তো এখানে লেখাই আছে। দেখেন এই গ্রাফিক্স এর দিয়ে এবং লেখা, এখানে লেখা আছে কি, পিক্সেল আর্মল বাই স্লিপ ক্যাপ মডিফাই মাল্টিপল লাইন সেগমেন্ট টু মাল্টিপল ডাইরেকশন। মানে একসাথে দুইটা মাল্টিপল, মানে আপনার কয়েকটা লাইন আপনি একসাথে কাজ করতে পারবেন আর্মলের। এর জন্য কোনো স্লিপ আপনার কারেকশন করতে চান, আর্মলে কারেকশন করতে চান, একসাথে কারেকশন করতে হবে। তারপরে আছে রিশেপ কার্ভ, এখানেও আছে চেঞ্জ দি শেপ অফ মাল্টিপল কার্ভ ইন ওয়ান স্টেপ। দেখা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। যখন প্যাটার্ন মেকিং করতে যাবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে এটা আসলে কি কাজে লাগে। ഓക്കെ, തന്നി കൂടി തന്നി കൂടി. রিশেপ কার্ভ আপনি একসাথে দুইটা দুইটা পার্টস আমি একসাথে কারেকশন করতে পারবো। একটা পার্টস দেখাই, যেমন আপনাদের হচ্ছে, যেমন আমি আউট সেম এ সাইড সেম এ যাবেন এক সেম প্লাস করব। এখানে যদি আমি ধরেন রিশেপ কার্ভ, এখানে দেখেন পুরোপুরি আপনি এখানে ডিটেলস লেখা আছে যে কি কিভাবে আপনি কাজ করবেন। সিলেক্ট লাইন ইন অর্ডার, আপনি দেখেন লাইনে একটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট দিলাম। ওকে, মেইন পয়েন্ট যদি এটা থাকে আপনি এই পয়েন্টটাই সিলেক্ট করবেন। ওকে দিলেন, এবার দেখেন পিন, পিন ভার্সে দুই পাশে দুইটা পিন, আপনি পিনটা কাছে নেবেন। আমি এই পর্যন্ত ঠিক রাখবো, ঠিক রাখার জন্য আমি এই পর্যন্ত পিন দিয়ে দিলাম। এখন আমি আবার রাইট লেভেলকে, দেখেন আবার দুইটা লাইন একসাথে মুভ করতেছে। এখন আপনি যদি চান যে না আমি এখানে 0.5 মিলি প্লাস করলাম ওয়েস্টে, তাহলে কি হলো, আপনার প্যারালাল ভাবে শেপটা আপনার স্মুথলি প্যারালাল শেপটা হয়ে গেল। আর এটা যদি না করেন, আপনি এখান থেকে মডিফাই, যে আমি অফসেট আনইভেন দেখাইছিলাম, এটা করতে গেলে আপনি কিন্তু কয়েকটা বার ক্লিক দিতে হয়। যদি 5 দেন, তাহলে এখানে প্যারাল ভাবে কত দিতে হবে এটা তার আপনি মনে করেন আপনি বুঝতেছেন না, এটা আপনি দেখতেই বই, যেটা আপনি 3 মিলি দিয়ে দেখতে পারেন যে কেমন শেপ হইলো। আবার এখানে 3 পয়েন্ট দিয়ে দেখতে পারেন যে কেমন শেপটা আসলে কারেকশন দিলাম, শেপটা কিছু ঠিক আছে। ഓക്കെ, തന്നി കൂടി ചെന്നെ.
আর এই জন্যই আপনি সবচেয়ে ভালো হবে আপনি এই এই টুলসটা দিয়ে কাজ করবেন একসাথে। যে কয়টা পার্টস দরকার আপনি একসাথে কাজ করতে পারবেন। আরেকটা ফ্রন্ট পার্টে দেখাই। দেখেন আমি এটা এক্ষেত্রেও আমি একসাথে প্লাস করবো মেজারমেন্ট রিসেপ কার। এখান দিয়ে আমি মেজারমেন্টের পকেট ওপেনিং মাইনাস আছে 0.5 মিলি, ওয়েস্টও মাইনাস আছে। তো আমি এক্ষেত্রে আমি উপরের দিক দিয়ে না দিয়ে আমি সাইড সিমে দেখাই আপনাদের। আরেকটা জিনিস আপনারা ফলো করবেন, দেখেন এখানে কি বলছে, ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে আপনি যেদিকে ঘুরে এদিকে ঘুরে কাজ করতে। এখানে আমি রাইট সাইড থেকে ক্লিক করে দিলাম, আবার ওকে। এখানে একটা পয়েন্ট আছে, আমি চেষ্টা করি আপনাদের একটা টুলস এর বিষয় বিস্তারিত আর কি আপনাদের সাথে আলোচনা করার জন্য, যাতে এই টুলসটা নিয়ে নেক্সট Somebody else. আপনাদের সাথে কোনো Ask mom. Ask her when we can go. That time we can go. You ask your mom. I am ready, but your mom should tell. Okay. দেখতে পাচ্ছেন You ask your একসাথে mom আমরা when মুভ we. করতেছি। একসাথে আমরা একটা একটা এখানে 5 মিলি That is বাড়ালে not প্যারালাল হবে, important. আপনার সাইডে বাইরে যাবে। তো এই পয়েন্টটা Your আমি এবং mom সাইডে সেট করার কারণে when আপনি we can উপরে। go. with- আচ্ছা, এইভাবে যদি কারেকশন করা হয় শেপের কোনো পরিবর্তন হয়? না না, শেপের মনে করেন আপনি কোনো সমস্যা হবে না, একটাতে কারেকশন করবেন আপনি স্মুথলি প্যারালাল ভাবে শেপ That time গুলো we can. বাকিগুলো। আচ্ছা আচ্ছা। আমি তো আমি যে কারেকশন আমরা যে গার্বাসের যখন কারেকশন করি আমি এটা দিয়ে বেশি ইউজ করি। একটু তাহলে আপনি যদি কাটিং একটু সুইং পাস সবাই থাকে তাহলে আপনি এটা দিয়ে সুবিধা। আর যদি কাটিং সুইং পাস না থাকে, যেগুলো আপনি সিঙ্গেল পার্টস, সেক্ষেত্রে আপনি আনইভেন দিয়ে করতে পারেন। আবার সিঙ্গেল পাস আপনি সেটা দিয়েও করতে পারেন, ঠিক আছে, মানে দুইটা দিয়ে করা যায়। কিন্তু কাটিং পার্টস থাকলে আপনি এটা দিয়ে করবেন, এটাই বেটার। কাজের আপনি শেপ নিয়ে কোনো কনফিউজ নেই, এক সাইডে বাড়াবেন প্যারালাল করে বাকি শেপ গুলো নিবেন। যখন একা একা কাজ করার পরে দুই চারটা প্যাটার্ন বানানোর পরে যখন আত্মবিশ্বাস হবে তখন সে বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর সমস্যা নেই, আমি যতটুকু আপনাদের চেষ্টা করবো যে না আপনারা যাতে আমার কাছ থেকে হলেও কিছু শিখতে পারেন, যাতে এখন না স্বীকার করবেন না, কিন্তু ভবিষ্যতে যেন নিজেরাই বুঝতে পারেন যে না কিছু একটা শিখছিলাম গার্বা সফটওয়্যার। আর আপনারা যখন গার্বা সফটওয়্যার শিখতে পারেন বাকি সফটওয়্যার গুলো আমার মনে হয় না কিছু, ইজিলি আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, এখন নেট হচ্ছে স্কেল। দেখেন এই স্কেলটা কিন্তু যারা লেখা সফটওয়্যার কাজ করেন বা আইডিয়া আছে তারা কিন্তু কইতে পারেন, স্কেল কিন্তু লেখা তো আছে এরকম ভাবে কাজ করা যায়। এই স্কেলের অনেক কার্যকারিতা আছে, মানে অনেক ভাবে কাজ করা যায় এটা। হয়তো অনেকে খালি সিঙ্কে সেট করে, কিন্তু আমি এটা দিয়ে অনেক কাজ করি, অনেক অপশন গুলো কাজ করি। যেমন আমি এখানে একটা দেখাই, 50 cm একটা রেক্টেঙ্গেল বক্স নিলাম, লেন্থ উইথ 50 cm করে, এটা 50 দিলাম। এটাতে আমি পার্সের সিঙ্গেস মাপ স্কেলের মাধ্যমে সিঙ্গেস দিব। দেখেন লাইনার একটা সিঙ্গেল এটা আছে, এটা দিয়ে আগে দেই, এই অপশনটা দিয়ে সিলেক্ট করি, পার্সে সিলেক্ট করলাম। দেখেন আমি লেন্থও দিছি 5%, উইথও দিছি 5% সিঙ্কেস। এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস দেয়নি। লাইনার দিয়ে আপনি শুধু যে পার্সেন্ট দিবেন আপনি অ্যাড করবেন। দেখেন আমি দিই সিলেক্ট রাইট লেফট, ওকে, মেজারমেন্টটা শুরু করাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন লেন্থে উইথে 50 cm করে মেজারমেন্ট। তো স্কেল রাইট লেফট, ওকে, আপনি পুরো পার্স ড্রাফট করে টেনে নিয়ে আমি সিঙ্গেল দিতে হচ্ছে, বা আপনি সিঙ্গেলও দিতে হবে। দেখেন আপনি 50 cm ছিল, 50%, 5% আর কি হয়েছে, এটি আর কি লাইনের তো এটা আপনি যে পার্সেন্ট দিবেন প্রতিটা লাইনে এই পার্সেন্ট দেখেন। এখানে আপনি লেখাই আছে পিস অফ স্কেল ইট সিলেকশন টু কন্টিনিউ। যেমন এই যে মেথড, মেথড কি আপনার লাইনার,
মানে লাইনেই আপনি 5% দিচ্ছেন, লাইনে 5 যোগ দিবেন। মানে 50 থেকে 55। আর যদি এখানে আমি 10 দিই, লেন্থে 10, উইথে ধরুন 5, উইথে 5ই থাক, সিলেক্ট দিলাম। এখানে এখানে 60 হয়েছে, আর উইথে যায় 5 আছে। মানে এখানে যা দিবেন প্রতি লাইনে আপনি তাই এড হবে, এটা কিন্তু ওভাবে কোনো সিঙ্গেল কাজ নাই। এটা তো দেখাইলাম, এটা তো আছে, আপনাদের দেখাইলাম। নেক্সট হচ্ছে এখানে স্কেল আছে, যেখানে পার্সেন্টেজ, এটা হচ্ছে কাজ। এখানে আমরা লেন্থও 50, উইথও 50, আমি 10% করে দেই। লেন্থে 10%, উইথেও 10%। দেখেন কি হয়, পার্স একবার শুরু হয়ে গেছে। কিন্তু এটার কাজ এরকম না, এটার কাজ হবে আপনার যারা লেকড়াতে কাজ করেন বা লেকড়া আইডিয়া আছে, ভেরিয়েন্টে যখন সিঙ্গেল দেন তখন কিন্তু 100 ঠিক রাখ, 100-র উপরে দিতে হয়। যেমন আমি 110 দিই, আর 100 ঠিক রাখতে হবে, তারপরে আপনি সিঙ্গেল যা দেন 110, এই মুইতেও 110 দিলেন। দেওয়ার পরে দেখেন, আমি দেখাই, 10% দিচ্ছেন, হাফে কত 5 আসে, 50 হলে হাফে 5, তাহলে হাফে 5 55, সেম ভাবে উইতেও 55%, মানে 5% করে আপনার 5 cm করে মেজারমেন্ট প্লাস হয়েছে। আর যদি 100 cm একটা বক্স নিতাম, রেক্টেঙ্গেল 100, ওকে, আপনার আর দেখাইলে পরে এই দুইটার বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আবার আপনি দেখেন 100, 100 নিচ্ছি, লেন্থ উইথ রেক্টেঙ্গেল। এখন এটার উপরে আমি স্কেলের সিঙ্গেজ দিব। লেন্থে 10% কিন্তু আছে, উইথে 10% আছে, 110, 110। দেখেন লেন্থে 10% বাড়ছে, উইথে 10% বাড়ছে। কিন্তু এটা যা দিবেন আপনি তাই মেজারমেন্ট সিঙ্গেস নিয়ে নিবেন। আর সেম ওয়েতে সিঙ্গেসটা আবার দেখায়। এখানে এই যে দেখেন সিঙ্গেস এখানে আছে একটা, এটা সিঙ্গেস দিলাম, পার্সেন্টেজ লেন্থে 10% দিলাম, উইথে 10% দিলাম। দেওয়ার পরে আমার 10% যা আসে তাই বাড়ছে। আবার একটা দিয়ে এখানে রাখি, দেখেন এটা ফুল, আপনারা একটু বিষয়টা কেয়ার করেন। এখানে দিলাম আমি স্কেলে সিঙ্কের 10%, দেখেন 10% দিয়ে আমি বক্সটা এখানে এই পাশে রাখবো। সেম ভাবে আবার একটা বক্স নিই, লেন্থে 100, উইথে হচ্ছে, সিঙ্গেল দেওয়া হয় না, এই জন্য কিন্তু ছোট হয়। সিঙ্গেল দিছি, সেই মেজারমেন্টটা শুরু করে নিই, 10%। কারণ এখানে দেখেন, এখানে এই যে পার্সেন্টেজে যায়, সেম ভাবে স্কেলে পার্সেন্টেজ যায়, কিন্তু আমি সিঙ্গেল দিছি, লেন্থে 10%, উইথে 10%, মানে 100 ঠিক রেখে দিতে হবে। স্কেলে দিতে গেলে আপনি 100 ঠিক রেখে, আপনি যদি প্লাস হয় 110 দিবেন, 105 যা থাকে আপনার 100-এর উপর দিবেন। সেম ভাবে আপনার যদি মাইনাস হয় সিঙ্গেস, তাহলে আপনি 98 দিলে আপনি 2% সিঙ্গেস মাইনাস হবে। আপনি 95 দেন, তাই 5% সিঙ্গেস মাইনাস হবে। এটা আর কি, মাইনাস হলে আপনি 100-এর নিচে দিতে হবে, আর যদি প্লাস হয় সিঙ্গেস এভাবে দিতে হবে। এখানে হয়ে গেল এনএসি স্কেলে। সিঙ্কেস, সিঙ্কেসটা দেখা স্কেলে দেখালাম, সিঙ্কেস দেখেন এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ আমি এখানে দিলাম, সেম ভাবে আমরা দেখাই 10%। এখানে সিঙ্কেস দিতে গেলে আপনি আগে মাইনাস দিতে হবে, কিন্তু -10%, সেম উইথেও 10, -10%। এটাই আমি আবার কোনটা নিলাম, নেওয়ার পরে দেখেন এটা আমি সিলেক্ট হচ্ছে পার্সেন্টে, লেন্থে 10%, উইথে 10%। এখানে 100 দিতে হবে, 100 দিয়ে আপনি দিতে হবে। এখানে আপনি রেগুলার যে সিঙ্কেসটা যেভাবে দেন এভাবে দিতে পারেন। আমি দেখেন, আমি অ্যাপ্লাই করলাম, দেখেন স্কেলে দিয়েছি 10%, আমার কিন্তু 110 আসছে। সেম, আর শুধু অন্য অপশন দিয়ে দিছি, সিঙ্কেসটা অ্যাপ্লাই করছি, আমি 10% সিঙ্কেস দিছি, আমার এখানে কত আসছে 111.1। মানে এটা
এটার কাজ হচ্ছে আপনি যদি কোনো আপনার নন ওয়াশ গার্মেন্টস এর সিঙ্গেস দিতে চান, সেক্ষেত্রে আপনার স্কেল দিয়ে দিবেন, সুবিধা আছে। আর যদি আপনি ওয়াশ গার্মেন্টস সিঙ্গেস মারতে চান, সেটা দিয়ে মারবেন। কারবার সফটওয়্যারে মনে করেন প্রপারলি সিঙ্গেস দিন নিবে আর কি। এটার এই সিঙ্কেসের জন্যই গারবা সফটওয়্যার আরো একটু ফেমাস বেশি, অন্যান্য বড় বড় বায়ারদের কাছে গারবা সফটওয়্যারের ভ্যালুটা এই জন্যই বেশি। আর এই জন্য এই সফটওয়্যারটা প্রফেশনাল সফটওয়্যার বলতে এই সফটওয়্যারটা অনেক এমনি মার্কেটে অনেক ভ্যালু। সবাই আসলে একটু ক্রিটিক্যাল হওয়ার কারণে অনেকে কাজ শিখে না, বা অনেকে ক্রিটিক্যাল জানে না যে ক্রিটিক্যাল, কিন্তু আসলে কোনো সিনিয়র পার্সন জিজ্ঞাসা সে বলে যে গারবা সফটওয়্যার ক্রিটিক্যাল, এটা শিখিস না, লেকরা শিখ, কপিডেক শিখ বা অন্য সফটওয়্যার শিখ। জানতে পারলে আসলে কিছু কোনোটাই ক্রিটিক্যাল না, সবই ইজি। তো এখন জেনে নিয়ে বলতেছিলাম, স্কেলে আমি সেম ভাবে 10% সিঙ্গেজ দিলাম, হলে কত, 110। আর দেখেন এই সিঙ্গেসে মারছি, 10% মারার কত আইছে, 111.11। তার মানে কি আপনার 1 সিএম 1 মিলি সিঙ্গেস আরো বাড়ছে। বাড়ার কারণ হচ্ছে, আপনার কাছে যদি মোবাইলে ক্যালকুলেটর থেকে থাকে বা আপনার ল্যাপটপে বা পিসিতে থেকে থাকে, আপনি চেক করতে পারেন আপনার এই 10 সিএম যে বাড়ছে, এই 10 সিএম এরও সিঙ্গেস নিচ্ছে। বুঝতে পারছেন? মানে 10 সিএম এখানে বাড়লো, এই 10 সিএম বাড়াতে ওর সে 10 সিএম এরও সিঙ্গেস নিচ্ছে। আবার একটু দেখাই, আমি একটা প্যাটার্ন গেডিং করে আপনার 5টা গেডিং করে দেখাই। এখন আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জি জি। হ্যাঁ, একটু কথা বলেন, যখন জিজ্ঞাসা তখন একটু কথা বললেন আমার কাছে একটু সুবিধা হয় যে আপনার বুঝতে। মানে এটা এটা দিয়ে সিঙ্গেস দিছি, আপনার 10%-এ যা আসে 10%-ই বাস। মানে দেখেন 110। আর এই যে আপনি সিঙ্গেস দিয়ে মারার কারণে কি হচ্ছে দেখেন, 10% মারার কারণে আপনার 10%-এর যে 10 সিএম, মানে 100-তে যে 10 সিএম আপনার বাড়ছে, এই 10 সিএম এরও সিঙ্গেস নিছে 1 সিএম 11 মিলি। এখান থেকে আবার আমি চাইলে সিঙ্গেসটা রিমুভ করতে পারি, এই যে দেখেন রিমুভ। আমি সিঙ্গেস দিছি, আমি আবার এটা আপনি সিঙ্গেসটা জিরো করে দিব, দেখেন জিরো হয়ে গেছে সিঙ্গেস। নিচে আছে এই যে আপনি 5% মারার পরে আপনি রিমুভ দিতে চাইলে আপনি রিমুভ পারবেন। আপনি সেম ভাবে দেখেন, আবার দেখাই, রিমুভ সিঙ্কেস দিবেন। ওকে। আর একটা অপশন আছে সিঙ্কেস কেসে, যে দেখেন ক্লিয়ার সিম্বল, এই যে সিম্বলটা আছে যেটা সিঙ্কেসের সিম্বল, সিঙ্কেস মারার পরে আপনার এখানে একটা লোগো চলে আসছে, দেখেন সিঙ্কেস। এটাও আপনি এখান থেকে যদি আপনি চান ক্লিয়ার করতে পারবেন। এখানে আমি আবার আপনাদের দেখাই, ক্লিয়ার করে দিলাম। 10% যদি দেই এখান থেকে, 10% দেওয়ার পরে দেখেন সিঙ্গেস মারার পরে এখানে কিন্তু একটা লোগো চলে আসছে। এটা যদি আপনি রিমুভ করে দেন চলে যাবে, সিঙ্গেস চলে যাবে, আপনার এই লোগোটা চলে যাবে। আবার এই লোগোটার আপনি যদি রিমুভ করতে চান, দেখেন এখানে ক্লিয়ার সিম্বল। ঠিক আছে, আপনার সিঙ্গেস ঠিকই আছে, কিন্তু আপনার এই সিম্বলটা চলে গেছে। সেজন্য আপনি এটা থাকা ভালো, আসলে আপনি সিঙ্গেস মারছেন আপনি বুঝতে পারবেন যে আমি এটা সিঙ্গেস দিছি কিনা। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে না, এটা সিঙ্গেসের লোগো, এখানে সিঙ্গেস পার্সে সিঙ্গেস দেওয়া হয়েছে। এটা গেল। আর সেম লাইনারের সিঙ্গেস এটা আপনার ওভাবেই বাড়ে, এর কোনো ই নাই। আর সেম ভাবে এই যে স্কেলের কাজ আছে, দেখা গেলো আপনারা, সাপোজ আমি একটা উদাহরণ দিই, আপনারা কোনো জায়গায় যদি একটা স্যাম্পল প্যাটার্ন মাস্টার ইন্টারভিউ দিতে গেছেন, আপনার মেজারমেন্ট আছে সিএম এর, আপনি সিএমএ করতেছেন ঠিক আছে, আপনি যে মেজারমেন্ট চারটা দিচ্ছে বা আপনার একটা টেকপিক দিছে, এখানে মেজারমেন্ট শিটে আপনার সিএমএ আছে, কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করছেন কিনা ওভাবে খেয়াল নাই, আপনি ইঞ্চিরে সিএম মনে করে আপনি প্যাটার্ন করে ফেলেছেন। প্যাটার্ন করে আপনি গ্রিডিং টিডিং সব কমপ্লিট, যখন আপনি চেক দিবেন তখন যদি ফলো করেন যে কি রে, আমার তো মেজারমেন্ট সিএমএ, আমি তো ইঞ্চিতে করে ফেলছি, তখন কিন্তু পুরো মাথায় বাড়ি, কি আপনি কি করবেন। সেক্ষেত্রেও এই অপশনটা দিয়ে আপনি কাজ, আপনি যখন ইঞ্চি হয় সিএম করতে পারবেন, সিএম হলে ইঞ্চিতে করতে পারবেন। প্যাটার্ন যদি আপনি সিএম এ করে থাকেন, আপনি ইঞ্চিতে কনভার্ট করতে পারবেন, আর যদি ইঞ্চিতে হয় আপনি সিএম এ কনভার্ট করতে পারবেন। তো এটা অ্যাডভান্স লেভেলের, এটা আপনাদের বলে রাখলাম যাতে আপনারা নোট করে রাখেন, যাতে পরে আমি দেখাইতে পারি।
এখন হচ্ছে ডিফাইন। ডিফাইনের কাজ হচ্ছে আমরা সুইং অ্যালাউন্স দিই আর কি। প্রতিটা পার্টসে আপনি যখন ফিনিশ প্যাটার্নটা মেক করবেন তখন আপনি সুইং অ্যালাউন্স দিতে পারবেন 2 cm, 1.5। আপনি সিঙ্গেলও ধরে দিতে পারবেন, এই লাইনে দিলেন, এই লাইনে আপনি 1 cm করে দিলেন। এখানে আপনি যখন শোল্ডার পাকা দিতে চান এখানে 2 cm দিলেন, 2 cm দেখে 8 মিলি দিলেন। মানে একসাথেও দিতে পারবেন এভাবে ড্রাফট করে। আবার যদি চান যে না, আমি সুইং অ্যালাউন্স মানে 0 করে ফেলবো, আপনি আবার ড্রাফট করে ধইরা, আর যদি না হয় আপনি সিঙ্গেল এমনি ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন বা একটা মাঝখানে ক্লিক দিবেন, দেখবেন অল সিলেক্ট হয়ে গেছে। রাইট লেভেলকে দিলে আপনি সুইং অ্যালাউন্স নাই। এখন দেখেন এখানে সুইং অ্যালাউন্স, এখানে হাইট সুইং অ্যালাউন্স সিমে চাপ দিলে আপনি সুইং অ্যালাউন্স নাই। আর যদি আমি একটা খালি জায়গায় চাপ ক্লিক দিই, দেখেন সুইং অ্যালাউন্স আছে, দেখেন এটা হাইট করা তো, এখানে ক্লিক দিলেন, দেখেন সুইং অ্যালাউন্স শো করছে। সেম ভাবে এখানে আবার আছে কি ম্যানুয়াল আনইভেন সুইং অ্যালাউন্স, আপনি ম্যানুয়ালে দিতে পারবেন। এখানে আপনি আছে কত জায়গায় দেখায়, কোনটা দেখো, এটাই দেখে, সমস্যা নাই। এই অপশনে যেখানে আমি ম্যানুয়ালে কাজ করবো, রাইট লেভেলকে এখানে দিলাম 2 cm, এখানে কিন্তু 1 cm আছে। আমরা এখানে যদি বাড়াতে চান 3 cm দেন। ম্যানুয়ালেও সুইং অ্যালাউন্স দিতে পারবেন, আপনি কি রেগুলারও দিতে পারবেন। আচ্ছা, এটা আমরা নিচে এসে ম্যানুয়াল আনইভেন আর ম্যানুয়াল ইভেন, আমরা এই ইভেন দিয়ে দিই রেগুলার যেটা। আর আপনার যদি কোনো সাইডে কম বেশি সুইং অ্যালাউন্স লাগে সেক্ষেত্রে আপনার এটা দিয়ে কাজ করতে হবে, আনইভেন দিয়ে দিতে হবে। আর এটা রয়েছে ডিএক্সএফ ফাইল সুইং অ্যালাউন্স কনভার্ট করা যায় একটা পার্টস নিয়ে। আপনারা এখন একটু ফলো করেন, আমি ডিএক্স কিভাবে ডিএক্সএফ করে ওয়ার্ক এরিয়াতে আমি আপনাদের দেখাবো। এখন একটা পিস রে আমি এক মডেল করছি, মডেল করার পর আমি মডেল থেকে পিস ওয়ার্ক এরিয়াতে নিচ্ছি, দিলাম, এখানে সিঙ্গেল আসলে সব 0, আমি সিঙ্গেল দিয়ে নেই। দিয়ে দিলাম, সেভ দিলাম পার্স। আমি এখান থেকে ডিএক্স, আমি রুল টেবিল আগে ডিএক্স করি। দেখেন আমি কয়েকটা পয়েন্টের কারণে অনেক সময় কিন্তু ডিএক্সএফ ভাঙলে আপনি দেখেন পয়েন্ট গুলো নষ্ট, পয়েন্টের সমস্যার কারণে ডিএক্সএফ গুলো ভেঙে যায়। সেজন্য আমি পয়েন্টের আগে ডিএক্সএফ করবো। এক্সপোর্ট রুল, নেক্সট ভিউ দেওয়ার পরে গেট রুল, ক্লিক দেওয়ার পরে এই যে আমার এখানে পার্স, আমি হচ্ছে মনে হয় আগে ডিএক্সএফ করছি কিনা। আচ্ছা, গ্রেট রুল, এই রুল এটা শো করে নিবেন, শো করলেও না করলেও তারপর আপনি শো করে নিবেন যে কোনো গ্রেড পয়েন্টের প্রবলেম আছে কিনা, বা কোনো পয়েন্টে স্টার থাকলে ওই পয়েন্টে ঝামেলা করবে। দেখেন কোনো পয়েন্টে এমন স্টার নাই, তার লোগো নাই। ঠিক আছে, আমি গ্রেডে গেলাম, গ্রেডে গেলে এক্সপোর্ট রুল, আমি আগে এক্সপোর্ট রুলটা যে এই সাইজটা হয়েছে আমার এখানে, তো 12 থেকে আমার মনে হয় এই রুলটা করা নাই, আমি রুলটা চেঞ্জ করে নিই। তাহলে আমি এই সাইজটাই দিলাম, ছোট সাইজ স্মল, মিড সাইজ মিডিয়াম, আর বড় সাইজ ডাবল এক্স। এই রুলটা ধরাই নিলাম পার্স। ঠিক আছে, দেখেন আমার এনে রুল চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখাচ্ছে বেস সাইজ মিডিয়াম কালার বোঝা যায়। তো আমি এখন ভিউতে আমি ডেটটা শো করাই আছে, এক্সপোর্ট রুল দিলাম, এই সাইজ, সাইজ রুল আমি ড্রাফট করে নিয়ে, দেখেন এখানে আছে সিঙ্গল রুল টেবিল, এক্সপোর্ট রুল টেবিল ফাইল, দুইটাই দিতে পারেন, একটা দিলেও সমস্যা নাই। এখানে পিস পয়েন্ট, পয়েন্ট আগে আমি ইস প্রসেস কমপ্লিট 9 রুলস, ডিএক্সেপ্ট নেই। আমি কোন জায়গায় ডিএক্সেপ্টটা সেভ করবো,
আপনার যেখানে সেভ করতে চান এভাবে ফাইল ধরে নেবেন। আমি ডেস্কটপেই দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমার একটা মেসেজ আসবে, এক্সপোর্ট সাকসেসফুল। আমি রুলটা কিন্তু এখন ডিএক্টিভ করছি, কারণ আমার পার্সে গেডিং আছে, যাতে আমি গেডিং সহ আমার নাম পার্সটা আমি পাই। যদি আমি রুলটা না করতাম তাহলে আমার শুধু বেস সাইজ ডিএক্সএফ হতো। এখন এখান থেকে দেখেন এই যে আপনার এক্সপোর্ট করবেন, এখান থেকে ফাইল, ফাইলে ক্লিক দিবেন, ডাবল ক্লিক, এক্সপোর্ট। এই যে দেখ এখানে দুটো আছে, একটা আছে পিস, একটা আছে মডেল। মডেল দিলে আপনি পুরা যে স্টাইলে যত পার্টস আছে সব ডিএক্সএফ হবে। আপনি যদি পিস দিতে চান তাহলে সিঙ্গেল ওয়েস পিস ডিএক্সএফ হবে। আপনারা সবসময় মডেল দিয়ে রাখবেন, আর যদি সিঙ্গেল ওয়েস করতে চান সিঙ্গেল ওয়েস করবেন। তখন দেওয়ার পরে আপনি দেখেন এই যে আমার মডেল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি এই মডেলটা সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। সেম ভাবে ডিএক্সএফ আমার ডেস্কটপ ধরানো আছে, সেভ। ওকে, ইয়েস দিলাম। সেম ভাবে এখানেও একটা আমার পেজ চলে আসবে, আমার ওকে হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু মিনিমাইজ করে দেখাই আপনাদের আসলে ডিএক্সএফ হয়েছে কিনা। এই যে ডিএক্সএফ একটা ফোল্ডার করি। DX এই যে আমার এখানে রুল সহ আমার ডিএক্সএফ এসে দেখেন। এই যে আমার রুল টেবিল প্লাস স্টাইল নাম, যে আমরা নামটা আছে লেডিস ব্লাউজ, এটা সহ ব্লাউজ আর এটা সহ আপনার ইয়ে হয়েছে, রুল হয়েছে। এই আমার এটা সাইজ আর ডিএক্সএফ, এটা আমার দরকার হয় না, আমরা ডিলিট করে দিতে পারেন বা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি ডিএক্সএফ এখানে রাখলাম। আমি ডিএক্সএফ কিভাবে ওপেন করবেন? তো একটা আলাদাভাবে একটা নিউ পেজ উইন্ডো নিবেন, এখান থেকেও নিতে পারবেন নিউ পেজ, এখানেও আছে একটা, এই যে উইন্ডোজ নিউ, এখান থেকেও নিতে পারবেন। ঠিক আছে, ক্লোজ দিতে পারবেন, এর দরকার নাই, আমি এখান থেকে ইজিলি এখান থেকে নিয়ে নিবেন। দেন একটা ওয়েবসাইট নিয়ে নিছি ওয়ার্ক এরিয়া, আবার এখান থেকে দেন ওপেন দিব। ডিএক্সএফ ওপেন করবো কিভাবে? একেবারে ইজি, কোনো ক্রিটিক্যাল নাই। এই যে দেখেন HTML ডিএক্সএফ, এটা এটা আপনি ক্লিক, এটা আপনি সিলেক্ট করে রাখবেন, ডিএক্সএফ যখন ওপেন করবেন এটা দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার কোন ফাইলে আপনার ডিএক্সএফটা আছে ডেস্কটপে, ডেস্কটপে ধরাই দিবেন, দেখবেন কোন ফোল্ডারে আছে এই ডিএক্সএফ ফোল্ডার। এই যে আপনার ডিএক্সএফ ওপেন। দেন আমার পিসটা কিন্তু এই দেখেন আমার একটা রুটপেজ চলে আসছে। আমার কয়টা পিস? 5টা পিস, রুল টেবিল একটা। ঠিক আছে, মার্কার নাই, কোনো ডিজিটাইজ ডাটা নাই, মডেল নাই। তাহলে এটা মডেল ডিএক্সএফ। এই দেখেন 5টা পিস, মানে বিস্তারিত একটা রুল আছে, আর আপনার 5টা পিস এখানে বিস্তারিত আপনার লেখা আছে। তো এখানে এটা আমি ওয়ার্ক এরিয়াতে নেই, ডেটটা হাইড করে দিলাম। এখন দেখেন এই জেনারেটর কাজ, আপনি একটা ডিএক্সএফ করছেন, আপনি কিন্তু এভাবে কাজ করতে পারেন। আপনি সুইং লাস্টটা কিন্তু বাইরে নিতে হবে। এখন আমার ডিএক্সএফ সারা প্যাটার্ন গুলো কিভাবে আছে, সুইং এলাউন্স গুলো আউটের দিকে আছে, বাহিরের দিকে। ডিএক্সএফ প্যাটার্নটা দেখেন, সুইং এলাউন্স ভিতরের দিকে আছে। তো সুইং এলাউন্স কিভাবে বাইরে নিবেন অবশ্যই সেটা জানতেই হবে। আপনি ডিএক্সএফ করছেন আর ডিএক্সএফ ভাঙান, ডিএক্সএফ আপনি যখন ভাঙতে যাবেন তখন তো এই আপনার এই অপশনটা কাজে লাগবে, জেনারেট। বলস পার সিলেক্ট দিলাম, ওকে দিলাম। এখানে আছে সুইপ, সুইপ দিলে দেখেন সুইং এলাউন্স আমার বাইরে চলে গেছে। এটা দিয়ে যেগুলো জেনারেট করবেন আর সুইপ দিয়ে সুইং এলাউন্স সুইপ করবেন। এখন দেখেন সুইং এলাউন্স আপনার ঠিক আছে। ঠিক আছে। এই দেখেন সুইং এলাউন্স এডিট হয়ে গেছে। ঠিক আছে, এটা কাজ করতে পারবেন। এখন এখানে আছে পিস, কপি পিস, কপি পিসের কাজটা দেখাই, দিলাম। কপি পিস দিলে আপনার এই লাইন, এই সুইং এলাউন্সটা আপনার হয়ে যাবে, ইন্টার লাইন হয়ে যাবে। দেখেন এখন একটা সুইং এলাউন্স হাইট হচ্ছে, আরেকটা কিন্তু যেটা কপি করলাম এটা কিন্তু হাইট হয় নাই।
আর এখানে এডিট করে দেখাই, এডিট লাইন ইনফরমেশন। এই যে দেখেন এস শু করছে, মানে কি লেভেল লাইন কত, এস, এস মানে সুইং এলাম। এখানে দেখেন এই যে পয়েন্টে দেখেন লাইন ইনফরমেশন, এটা আপনার সুইং অ্যালাউন্স নাই, এটা কিন্তু আপনার ইন্টার লাইন হয়ে গেছে কনভার্ট। কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু লেভেল, কিন্তু আপনার সুইং অ্যালাউন্স এটা নাই। আবার এডিট করতে হবে। আবার দেখাই আপনাদের, আবার একটু খেয়াল খেয়াল করেন, এটা দেখেন হাইট করলাম সুইং অ্যালাউন্স, এটা হাইট হয়, ঠিক আছে, যেটা সুইং অ্যালাউন্স এটা আপনার হাইট হবে। আর যেটা ইন্টার লাইন কনভার্ট হবে এটা কিন্তু হাইট হবে। এখানে যে কপি পিস, এখান থেকে দেই যে আপনি পিস নেম অরিজিনাল কপি দিলাম, ঠিক আছে। দেখেন এখানে এটা সুইং অ্যালাউন্স হাইট হয়, একটা সুইং অ্যালাউন্স হাইট হয় না, এটা আপনার পুরো পিসটাই হয়ে যায়। তাহলে এটারও আপনারা জেনারেট করতে পারেন, জেনারেট করে সেভ করতে দেখতে পারবেন, ঠিক আছে, হয়ে গেছে। স্যার, আপনার সুইং অ্যালাউন্স কনভার্ট হয়ে গেছে। আগে ছিল কি ইন্টার লাইন আর সুইং অ্যালাউন্স কনভার্ট হয়ে গেছে। সেম হয়েছে ফিক্সের কাজ, ফিক্স সুইং অ্যালাউন্স, এটা ওকে দিলাম। এরপরে যে কোনো একটা কাজ করতে যাই পয়েন্টে, কথা না, ফিক্সড আমি কোনো সময় কাজ আমি পাই নাই, আছে এই জন্য আপনার দেখেন, এটা আপনি ডিএক্সএম এর কিন্তু কোনো কাজে লাগে না, এটা আপনার এটাকে সুইং অ্যালাউন্সটা বাহিরে এবং ভিতরে নিয়ে কনভার্ট করা যায়, ফিক্স করা যায়। তারপর হচ্ছে আপডেট, আপডেটটা এটা কি কাজ হচ্ছে, এরকম একটা পার্স পাইলে আমি আপনাদের দেখাইতে পারতাম। এখন সবগুলা সুইং অ্যালাউন্স ঠিক আছে, কাজটা ঠিক আছে। যদি আপনারা গেডিং করার পরে কোনো সুইং অ্যালাউন্স আপনাদের, মানে দেখা যাচ্ছে যে ছোট সাইজের সুইং অ্যালাউন্স ঠিক আছে, বড় সাইজের সুইং অ্যালাউন্স প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনারা এখানে যে আপডেট দিলে, আপডেট দিলে আপনার সুইং অ্যালাউন্সটা অটোতে অল পিচে নিয়ে নিবে, কোনো পিচে আপনার সুইং অ্যালাউন্স আপনার মিস থাকবে, এখান থেকে আপডেট দিবেন। আর কোনো কর্নারের প্রবলেম হলে কর্নার আপডেট দিলেন। আমার এই পিসটা ওকে আছে, তো যে পিসে প্রবলেম থাকবে এটা আমি আরেকটা অফিসের থেকে একটা এরকম একটা পিস সিলেক্ট করে নিয়ে আসবো, নিয়ে আসতে করে নেক্সট ক্লাস আপনাদের এটা নিয়ে আমি দেখাবো কিভাবে সুইং গ্লাস আপ করা লাগে বা অপশনে কিসে কাজে লাগে। এখানে আপনি আপডেট সুইং গ্লাস আপডেট নিবে, এখানে কর্নার গুলো আপডেট নিবে, কোনো কর্নার যদি আপনি দেখেন আমরা মুভ করে দেখছেন, ফলো দিলে এখানে ক্লিক দিই, ওকে সিলেক্ট হয়ে গেছে, গেটিং নিয়ে নিস, এটা ওকে আছে, এই জন্য এটা প্রবলেম নাই। তো এটা আপনার সুইং গ্লাস এটা কর্নারের জন্য আমি ওরকম গেটিং প্যাটার্ন লাগবে, যদি আবার সুইং গ্লাস আপডেট হয় না, যেগুলো আপডেট না হবে সুইং গ্লাস সেক্ষেত্রে আমরা এটা আপডেট করে দিতে পারি। ভাই কেউ মনে স্ক্রিনে দাগাদাগি করতেছেন? আপনারা কেউ স্ক্রিনে লেখালেখি করেন না ভাই, লেখালেখি করলে মোবাইল আছে এখানে এসএমএস দিবেন, যে কোনো কিছু দরকার হলে এসএমএস দিবেন, স্ক্রিনে কোনো কিছু করার দরকার নাই। আচ্ছা, আপনারা তো জানেন এখানে কিভাবে মেসেজ দিতে হয়, কিভাবে আপনার হ্যান্ড রাইজ করতে হয়, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার সুইং, আপনার যে কোনো সুইং অ্যালাউন্সের কর্নার কিভাবে কোনটা কি এডিট করা যায়, এখানে কাজ করা যায় সুইং অ্যালাউন্স কর্নার গুলা, ঠিক আছে। রেগুলার না রিমুভ রেগুলার, এখানে আমি শুরু এই স্ল্যান্টেড দেখাই, এটা কিন্তু আপনাদের মোস্ট, এগুলা সবই ইম্পর্টেন্ট।
এটা ঠিক আছে, এটাই আপনাদের দেখাইতেছি। আপনারা যদি মাথায় না রাখতে পারেন বা আপনার প্র্যাকটিস ভালোভাবে প্র্যাকটিস না করেন, তাহলে আসলে সম্পূর্ণ আপনাদের ব্যর্থতা। আসলে আমি আপনার সেই কথা অবশ্যই বলার মনে হয় দরকার আছে, তারপর একটু বলি, আপনারা অন্য কোনো মাইন্ডে নিয়েন না। আপনার গার্বা সফটওয়্যার যে কয় টাকা দিয়ে আপনার কোর্স করতেছেন, শুধু আমি পড়ান একাডেমিতে আপনি জয়েন্ট হয়েছি আসলে তাদের প্ল্যাটফর্মের সাথে, তারা যদি আপনাদের ফ্রিও করায় আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারা যদি আপনাদের ফ্রিও কোর্স করায়, দেখা গেলো আপনার 7,000 টাকা যাই দিয়ে করতেছে, তাহলে অন্য কোনো জায়গায় যদি আপনার গার্বা সফটওয়্যার শিখতে যান, সর্বনিম্ন 30,000 টাকা লাগে। এবং আমি যেভাবে আপনাদের প্রতিটা পয়েন্ট ধরে ধরে দেখাইতেছি যে এই পয়েন্টে এই কাজ করে, এই পয়েন্টে এই কাজ করে, আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, অনেক সিনিয়র সিনিয়র লোক আছে ভিডিও ছাড়ে, কিন্তু গারবারের সব আপনার টুল দেখাবে না। অনেক সময় জানলেও সে দেখাবে না, কারণ দেখাবে না এই জন্যই যাতে সবাই জানলে বিষয়টা হয়ে যায়। কারণ অনেক টুলস আছে যেগুলো পপুলার না, মানে সবাই জানে না। যেমন ক্রিয়েটের ভিতরে আছে, এই দেখেন, অল্টারেট সাইজ। এটা শতকরা আপনার 100-র ভিতরে মনে হয় 90-10 জন জানে কিনা তার সন্দেহ, কারবারের মাস্টার জানা আছে। সেম ভাবে এখানে এই যে এডের পয়েন্ট, যেখানে আপনার এই যে সুইং আপনার পয়েন্ট গুলো কিভাবে গেডিং দিয়ে ধরাইতে হয়, কিভাবে ধরাইতে হয় না, ট্রানজেট এটা জানতে পারে। এখানেও দু একটা এগুলো জানতে পারে, সমস্যা নাই। মানে যেমন এখানে আছে, এখানে আর কয়েকটা অপশন আছে, এটি অনেকে জানে না। আমি অনেক মাস্টারের সাথে আলাপ করার পরে অনেক কিছু নিয়ে কি করি তাদের সাথে, যে আসলে কোনটা কিভাবে আপনারা কাজ করেন, কে কিভাবে করে, আলোচনার পরে আমি বুঝতে পারি যে আসলে এই যে আইকন গুলা, রেফারেন্স আছে, আপনার লেন্থ, অ্যাডজাস্ট লাইট, রুটেড এর বিষয়ে, এই যে মুভ, রুটেড, হোল্ড, ওপেন, সেম ভাবে এই যে রিশেপ কার। আপনি এই যে স্কেলের যে আপনার দেখবেন অপশন দেখালাম, আরো অপশন আছে এই স্কেলের। যদি বললাম যে না সিএম এ থাকলে ইঞ্চিতে করতে পারেন বা ইঞ্চিতে প্যাটার্ন করছেন, কোনো সমস্যাই নাই। আপনি অন্য কোনো সফটওয়্যার হলে আপনার মাথা মানে শরীর ঘেমে যাবে, গরমে যে আসলে মানে টেনশনে যে আমি প্যাটার্ন করলাম, 5 ঘন্টা ইন্টারভিউ দিলাম, আমার তো প্যাটার্ন কি করলাম, সবই তো বাদ। মেজারমেন্ট হচ্ছে সিএম এ, আমি করছি ইঞ্চিতে। কিন্তু এই গার্বার সফটওয়্যার কোনো টেনশনই নাই, আপনি একটা ক্লিকেই সিএম ইঞ্চি হয়ে যাবে, ইঞ্চি সিএম হয়ে যাবে, কোনো মেজারমেন্টই চেঞ্জ। ঠিক আছে, যেমন স্কেলের অনেক অপশন আছে, এখানে আছে কর্নার, ডিফাইন, জেনারেট। তো এগুলো আপনারা, আমি যত আমি চাই আপনারা ওভাবে প্রপারলি জানেন বা শিখেন, যাতে আপনারা ভবিষ্যতে আমার এমনিটা উপকার হোক, কিন্তু ভবিষ্যতে আপনারা নিজেরাই হয়তো যাতে বলেন যে না আমরা মুখের কাছে শিখছিলাম, যাতে আমার একটু বেনিফিট আসছে, যে আমার ওভাবে শিখে প্রপারলি গার্বা সফটওয়্যার শিখাইছে, কোনো কিছু হাইড করে না। ঠিক আছে, এখন আপনাদের কর্নার নিয়ে আমি এখানে কর্নার যে টুলস সবই দেখি। স্লান্টেড, স্লান্টেড লেখা আছে, স্লান্টেড কর্নার। কোনো কর্নার যদি একটু কাটিং করতে চান যে কোনো ভাবে, এটাই দেখেন। এখানে আছে নন পারপেন্ডিকুলার, আছে এক্সটেনশন, দুইটা আছে দেখেন। কোনটা দিলে কি হয়, মানে অল সিটিং এর ভিতরে একই। আমি ননে দিয়ে দেখাই প্রথম আপনাদের, দেখেন রেগুলারলি নিয়ে নিচ্ছি, কোনো কাটমার কিন্তু শু করে নাই, তো এভাবে ব্যাক দেওয়া দরকার নাই তো। আর সেম, এখন আমি যদি পারপেন্ডিকুলার দিলাম, ওকে সিলেক্ট করলাম, সিলেক্ট করেও দেখেন হ্যান্ড সাইড থেকে দুইটা নোজ নোজ মার্ক চলে আসছে অটোতে।
আপনি এখান থেকে রেগুলার চাপ ক্লিক দিলে আপনি রিমুভ দিলে রিমুভে চলে যাবেন। আবার যদি আপনি রেগুলার দেন, রেগুলার, ঠিক আছে, রেগুলার আপনি যেভাবে থাকে এইভাবে আছে, সেম রিমুভ দাম। আবার স্ল্যান্টেড এক্সটেনশন, এখানে পয়েন্ট বরাবর আপনি দুইটা, এখান থেকে যে লাইন প্যারালাল লাইন এভাবে একটা কাটমার হোক চলে আসছেন, স্ট্যান্ডার্ড কাটমার এবং সেম ভাবে দেন দুইটাই। তারপরে হচ্ছে মিটারের এখানে কাজ হচ্ছে সেম, এটা আপনি মান দিয়ে দিতে পারবেন আর কি। হয়তো আপনি অটো স্ল্যান্টেড নিয়ে নিছে, এটা ননে দেই কাটমার দরকার নাই। আপনি চাইলে মেজারমেন্টে দিতে পারবেন, এখানে এই যে আমার মেজারমেন্ট শো করতেছে, ঠিক আছে। আমি যদি মনে করেন 5 মিলি ডাউন দিই, 0.5, দেখেন 5 মিলি, আপনি মেজারমেন্ট দিতে পারবেন। আর এখানে দেখেন আপনি মেজারমেন্ট দিয়ে কোনো অপশনই নেই, ডিফেক্ট ভাবে দেওয়া আছে। আপনি ক্লিক দিবেন পয়েন্টে, আপনি পয়েন্ট কর্নারে অটোমেটিক বের হয়ে যাবে। সেম ভাবে এখানে দিলেও এটা কিন্তু আপনি মেজারমেন্ট দিতে পারতেছেন, কতটুকু আপনি ডিপ দিবেন। আপনি 0.25 দিলেন, 0.25 দিলেন, কিভাবে দেন মেজারমেন্ট দিবে। আবার ডাবল ডাবল মিটারের অপশনটা দেখেন, এটার কাজ, এটা আপনি দুই সাইডে দুই ভাবে দিতে পারেন। এখানে দিয়ে দিলে অপশন, এখানে দিতে পারেন, এখানে দিলে দুই পাশেই আপনি মান দিতে পারবেন। রিমুভ দেখাই, ডাবল মিটারের দুই পাশেই মেজারমেন্ট দিতে পারবেন। আমি এখানে পয়েন্টে ক্লিক দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি মুভ করতে পারছি কত দূর আমি কর্নারটা কাটিং করব, এখানে রাখলাম এটা, বা মান দিতে হবে, মান নিতে 0.5, অ্যাপ্লাই, ওকে, সেভ। আমি নিজে 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 দিকে দিয়ে মান চাচ্ছি, এখানে 0.5, অ্যাপ্লাই। মানে দুই পাশে আমি 0.5 করে আমি কর্নার ক্রিয়েট করছি, ঠিক আছে। দুই পাশে আমি করছি, এটা মেজারমেন্ট দিয়ে করা যায়। আবার আপনারা কয়েকবার প্রপারলি প্র্যাকটিস করবেন, হয়ে যাবে, সমস্যা নেই। মেজারমেন্ট, এটা মেজারমেন্ট দেখাই, আমি মেজারমেন্ট দিতে পারবেন, কিভাবে মেজারমেন্ট দিবেন। যেমন এটা যদি আমি এই জায়গায় বসে যাই, এইভাবে বসবো, যেটা দিবে যেভাবে বসে মেজারমেন্ট দিতে হবে। আবার দেখাই, ব্যাক লিখেই ওকে হয়ে গেছে, এখানে একটা দিলাম, সেম ভাবে টানে। আবার এখানে আমি যদি দূরে দিতে চাই, এখানে দিলে অটো অটো দিতে পারবেন। আবার আপনি যদি ম্যানুয়ালি মেজারমেন্ট দিতে চান, মেজারমেন্টও দিতে পারবেন, সেম। চাইলে এখানে ডাউন করে দিলাম, আর আমি এতটুকু ভাবে রাখতে চাই, রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে সেম কাজই, কর্নার কাট, প্লান্টেড, ভিতরে সব ডাবল, এর একই কাজ। ট্যাব, ট্যাবের কাজ খুবই ইম্পর্টেন্ট। আপনারা এখানেও দেখেন অটো প্যাটার্ন করা আছে, আবার ডিফল্ট ভাবে প্যাটার্ন করা। আমি একটা প্যান্টের প্যাটার্ন সিলেক্ট করি, তো এই প্যাটার্ন দিয়ে ধর আপনি কাজ করতে পারবেন না, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। জাস্ট আমি একটা টুলস দেখানোর জন্য আমি এই প্যাটার্নটা নিলাম, লাইনটা কম্বাইন করে দিই। তো এই শেপ দিয়ে তো আর আপনার কাজ হলো না, একটু বোঝানোর জন্য সিঙ্গুলার দিলাম। এখন দেখেন, আপনার যদি ফর্মাল প্যান্ট থাকে বা চিনু প্যান্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে শৃঙ্খলা একটু বাড়তি লাগে। সেক্ষেত্রে আপনার এই ট্যাব দিয়ে শৃঙ্খলা বাড়াইতে হবে। এই দেখেন কতটুকু বাড়াইতে চান, এই সাইডে বাড়াই দিয়ে এখানে এখানে টান দিবে, বেড়ে যাবে। সেম ভাবে আরেক আবার দেখাই, ট্যাব এখানে দিলাম, মেজারমেন্ট দিতে পারবেন। আবার সিলেক্ট করি, কতটুকু দূরে দিবেন। আমি দেখলাম আপনার 3 সেম বাড়তি রাখলাম, 3 সেম অ্যাপ্লাই, ওকে। এই যে দেখেন, বুঝতে পারছেন? এটা আপনার মেজারমেন্ট দিতে পারবেন, বা রেগুলার দিতে চাইলে যেভাবে খুশি দিতে পারবেন। বেশি দূরে যাওয়ার কারণে ট্যাবটা একটু খারাপ লাগছে।
এনে রাখি, দেখেন। মানে আপনার যেভাবে চান এভাবে বাড়তি কম বেশি করে নিতে কাজ করতে পারেন, এটার কাজ এটাই করা যায়। তারপরে হচ্ছে আপনার এক্সটেনশন, এখানে করলে ধরাই পয়েন্ট ডিলেট, কিন্তু আমি সাড়ে এই দেখেন আপনার অনেক, যেমন আমরা ইয়ে সারের কাজ করলে গ্যাসের থাকলে যদি, যেগুলো সারের গ্যাসের থাকে সাইডে, সেক্ষেত্রে কিন্তু দেখেন এগুলো পয়েন্ট কিন্তু একটু ভাসানো থাকে সুইং এ, ঠিক আছে। গ্যাসেট হলো গার্মেন্টস, আমরা যারা সেম প্যাটার্ন করছেন অবশ্যই জানেন। তারপর আমি বিষয়টা শেয়ার করতে চাচ্ছি। এই এক্সটেনশন, যে সাইডে বাড়াবেন এই সাইড সিলেক্ট করলেন, আপনি ধরুন সিলেক্ট পয়েন্ট, সিলেক্ট, আবার সিলেক্ট করলেন, আর কতটুকু বাড়াইতে চান দেখেন, মেজারমেন্ট দিতে পারবেন। এখন আছে কত, 2.5 cm আছে, 2 cm হলে 2 cm দিতে হবে, ঠিক আছে। এক্সটেনশন, তারপর হচ্ছে মিরর রেট, এটা আপনার 2 পয়েন্ট, 2 পয়েন্টটা মিরর হবে আর কি, দুই পাশ থেকে আপনি ঠিক থাকবেন। দেখেন দুই পাশে ঠিক এখানে একটা পয়েন্ট এসে গেছে, কর্নার, আরেকটা কর্নার দেখাই, এই কর্নারটা দেখেন। মানে এই আর্মহোলের সুইং টা মিরর হয়ে গেছে, মানে অন্য সাইডে জয়েন করলো যাতে সমান সুইং থাকবে। এভাবে এখানে দিলাম, এটা রেগুলার, এখানে দিলে আপনার শেপটা মিরর। তারপর হচ্ছে টার্ন ব্যাক, সবচাইতে ইম্পর্টেন্ট টুল সুইং অ্যালাউন্সের ভিতরে, এটা লাগবে, আপনার মাস্ট বি। কিভাবে দিতে পারবেন, প্যান্টই দেখাই, প্যান্ট আইটেম, মানে যে ফ্লেয়ার বটন, এই ফ্লেয়ার বটনে ইম্পর্টেন্ট দেখেন আপনার সুইং অ্যালাউন্সটা আমি রেগুলার দিই একটা, ইস্টা কপি করে নিই। আপনার সাইডে 5 cm ওভারলক থাকলে আমি হাফ ইঞ্চি দিলাম, 1.2 আর 12 মিলি। বটম হেম হয়েছে আপনার 3 cm হ্যামাইট, -3, -3, আর আমার সুইং মাস কত দিতে হইব, 3 cm। আর হচ্ছে আমার ফুল ভিতরে ফুল থাকবে 1.5 cm, আর আমার লব হয়েছে 2 মিলি, 2 মিলি, 4 মিলি, 3 আর 1.5, 5 cm ধরি। দেখেন 5 cm আমার সুইং মাস অ্যাড করলাম। এটা আমার কিন্তু টার্ন ব্যাক দিয়ে আসলো, এই জন্য কিন্তু টার্ন ব্যাক নিচ্ছে অটোতে। টার্ন ব্যাকটা জিরো করে রিমুভ করে দেই। দেখেন আপনার এখানে এভাবে যদি আপনি হ্যাম করতে যান, তাহলে অবশ্যই সুইং অ্যালাউন্স কিন্তু মিলবে না। কারণ আপনার যখন হ্যামটা ফুল করবেন তখন কিন্তু এই আউটের যে কর্নারটা আছে দেখেন, কর্নারটা কিন্তু সুইং অ্যালাউন্স প্লাস আছে, এখানের চেয়ে কিন্তু এখানে সুইং অ্যালাউন্স আপনি শুধু হ্যাম তো করবেন এই পাশে, এই জায়গায় এসে হ্যাম স্টিচ হবে, আর এখানে কত প্লাস আছে দেখেন। এক্ষেত্রে আপনার এটা নর্মালি টার্ন ব্যাক দিতে পারেন এভাবে, তাহলে আপনার এই পাশের সাথে এই পাশে মিরর আছে, এই পাশে যেরকম শেপ আছে এখানে সুইং অ্যালাউন্স সেভাবে ডাউন হয়ে গেছে। আবার যদি না আপনি চান, যেগুলো আপনি 3 cm হ্যামাইট, 3 cm হ্যামাইট আমি 3 cm সুইং অ্যালাউন্স দিলাম, পার্থি দিলাম 3 cm হ্যামাইট, যেহেতু লব আছে 32 মিলিতে 2.3। এখন আমার সেকেন্ড ফুল কত হবে, কিভাবে হবে দেখেন, আপনার এই যে সেকেন্ড ফুল লেখা আছে, থার্ড ফুল, সেকেন্ড সুইং এর লেখা আছে দেখেন। আমি সেকেন্ড ফুল দিলাম 1.5 cm, ঠিক আছে। আমি তখন একবারে কিন্তু 5 cm অ্যাড করছিলাম, কিন্তু এখন 3.2, মানে 32 মিলি আমি অ্যাড করছি। আর ভিতরে যে ফুল হবে, এই ফুলটা আমি সেকেন্ড ফুল লেখা আছে দেখেন, এইখানে ইউজ ইনপুটের ভিতরে লেখা আছে সিলেক্ট লাইন টু অ্যাপ্লাই টার্ন ব্যাক সিম কর্নার। টার্ন ব্যাক যে সিম কর্নারটা হবে, সিমের কর্নার মানে সুইং এর কর্নারটা টার্ন ব্যাক হবে। এখানে নন দিয়ে আছে, মানে কি নোজ টাইপ, নন মানে নোজ টাইপ, নোজ দেখাবে না, পারপেন্ডিকুলার দেখাচ্ছে, মানে নোজ দিতে চাই আমি বোথ সাইডেই। সেকেন্ড এক লাইনে দেখা যাচ্ছে ফার্স্ট অনলি, সেকেন্ড লাইন হলে সেকেন্ড অনলি, ঠিক আছে। আমি দুই পাশে দিব, সেজন্য আমি বোথে সিলেক্ট করছি। দেখেন এখন খুবই ম্যাজিক টুলস, ঠিক আছে। এগুলো আপনাদের কেউ আসলে প্রপারলি দেখাবে না,
আমি চাই ভাই আপনারা সবাই যার যার মনে আমার কিছু বলার আগে যাতে আপনারা পার্সোনাল ভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? কারণ এগুলো সফটওয়্যার আপনার আছে, ইউটিউবে অভাব নাই। কিন্তু ইউটিউব হলে কি হয়, আপনি মনে করেন একটা ইউটিউব চ্যানেলে গারবার সফটওয়্যার এ টু জেড দিচ্ছে, আপনি শুধু দেখবেন, আপনি নিজে পার্সোনালি হয় আপনি 10 সর্বোচ্চ 5টা সর্বোচ্চ 10টা পর্ব দেখেই পরে আর আপনি দেখবেন না। দেখবেন এই জন্যই কারণ আপনার ওখানে কোনো গাইডলাইন নাই। আপনার কেউ প্রেশার ক্রিয়েট করবেন আসলে যে আপনি এগুলো করে এই কোর্সটা কমপ্লিট করেন বা এই এপিসোডটা কমপ্লিট করেন বা এই পর্বটা কমপ্লিট করেন। আপনি নিজে নিজে যখন আপনার আগ্রহ থাকবে 5টা করলেন, পর 5টার পরে যায় আর আপনি নিজেই করবেন না। এই জন্য আপনারা কোর্সটা করার মেন কারণ হচ্ছে যাতে আপনার একটা গাইডলাইন ভাবে আপনারা কোর্সটা শিখতে পারেন বা কাজটা শিখতে পারেন। এই জন্য দেখেন আবার পুনরায় 3 সিএম অ্যাড করছি, এখন সেকেন্ড ফুল হচ্ছে 1.5 সিএম, দেখেন এখানে সিলেক্ট করছি, কি স্মুথলি হয়ে গেছে দেখেন। এখানে যখন ভাঙবেন 1.5 সিএম, ভাঙার পরে এখানের সাথে মিলে যাবে, দেখেন দেখছেন? মানে সুইং অ্যালাউন্স একটা পয়েন্টও বাহিরের দিকে আপনি সিজারিং করতে হবে। যদি আপনি কেসি দিয়ে হোক বা কাটার দিয়ে হোক আপনার কাটিং করতে হবে। যখন আপনি হেম করবেন, আপনি আয়রনে ভাঙেন বা ম্যানুয়ালি হাতে ভাঙেন, যেভাবেই করেন, আপনার সুইং অ্যালাউন্স থেকে সুইং অ্যালাউন্স মিলে যাবে। দেখছেন আপনি সেকেন্ড ফুল, মানে এটা ফুল হবে 1.5 সিএম, 1.5 সিএম ফুল করার পরে এই 3 সিএম যখন ফুল করবেন এটার সাথে মিলে যাবে। যেমন এটা দেখাই, মিরর করে দেখাই এখানে, এই ফুল লাইনটা দেখেন, mirror। এখন কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে আমার সেকেন্ড টার্ন ব্যাক দিয়া, সেকেন্ড টার্ন ব্যাক দিলে আপনার লাইন, যে লাইনে সেকেন্ড টার্ন ব্যাক দিবেন এই লাইনে কোনো কাজ করবে না। এখন দেখেন আমি 3 সিএম দিই, এটা মিরর করে দেখেন এই পাশে লাইন আছে 3 সিএম। এখন আমি ডাবল টার্ন ব্যাক দিলাম, এই যে ডাবল টার্ন মান দেওয়া আছে 1.5 সিএম, ওকে দিলাম, দেখেন ঠিক আছে? এই যে সুইং গ্লাস এখানে যেরকম আছে এখানে সুইং গ্লাস আছে, দেখেন মিরর একবারে আপনার হয়ে গেছে 1.5 সিএম ভেঙে 3 সিএম। জাস্ট বোঝানোর জন্য আপনাদের বিস্তারিত আলোচনা করতেছি। তারপর হয়েছে ফ্রেম, ফ্রেমে যে কর্নার এরিয়াটা, মানে কর্নারটাই আপনি দেখেন কিভাবে আর কি এই ফুলের সাথে মিরর হয়ে গেছে। এটি কোনো কাজে লাগে না, বা আমি 7-8 বছরে এর কোনো ফজিলত পাইনি আর কি, যেটা বলে উপকারিতা পাইনি, কি কাজে লাগছে। কর্নারটা আপনার, কর্নারটা স্ল্যান্টেড কাটিং সেম ভাবে আছে। ইন ভ্যালু কাজ, এটার কাজ হয়েছে আপনার সুইং অ্যালাউন্স ভিতর দিকে কাটিং করতে পারবে। এখানে দেখেন এখানে কাটিং হবে, এখানে কর্নার হয়ে গেছে, এবার এখানে কাটিং হয়ে যাবে। কিন্তু পয়েন্ট স্ল্যান্টেড থাকবে, যত স্ল্যান্টেড তত এই কাটিং দেখেন ভিতরের দিক পয়েন্টে 0, আর এখানে সাইড থেকে আপনার ভি শেপের মতো হয়ে গেছে সুইং অফ কাটিং। এটার কাজ এরকমই। এখানে দেখেন গ্রাফিক্সে কিন্তু বোঝা যায় ক্লিয়ার ভাবে, এই যে দেখেন বুঝছেন, এই সুইং গ্লাস কিন্তু কর্নারটা একটু কাটিং করা আছে। সিলেক্ট কর্নার টু মেক এন এনি, এনি ভ্যালু কর্নার, কর্নারটা কিভাবে কাটিং হবে এখানে আপনি গ্রাফিক্সটা দেখলেই বিস্তারিত আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এখানে ক্লিক করার পরে যদি এটা সিলেক্ট দেখেন যেখানে কি দেখাচ্ছে এই আইকনটা দেখলে বুঝতে পারবেন। নেক্সট রেগুলার করে দেই, তারপর হচ্ছে পারপেন্ডিকুলার স্টেপ, এটা যেমন গুলো আমার ঠিক আছে। মনে করেন এটা আমার লেফট সাইডে, এখানে জিপার ফ্লাই হবে, ওকে আছে সমস্যা নাই। আমার যেখানে ডাবল ফ্লাই হয় এখানে কিন্তু আমার একটু নিচে ওভার লিভিং এর জন্য একটু কাপ ফেব্রিক বাড়তি রাখতে হয়। সুইং অ্যালাউন্স গ্রিন লাইন ঠিক করে দিলাম। দেখেন এখানে পারপেন্ডিকুলার, এখানে আমি সুইং অ্যালাউন্স 1 সিএম শু করে দিই, কত আছে 0.97, মানে 1 সিএম আছে, 1 সিএম দিই 1। 1 সিএম সুইং অ্যালাউন্স এখানে আমার বাড়াইতে হবে, এখানে ঠিক থাকবে, এই পাশে বাড়াইতে হবে।
এবার পারপেন্ডিকুলার দিবেন, সিলেক্ট কর্নার, যে কোনো কর্নার সিলেক্ট করবেন। এখানে ইউজ ইনপুটের ভিতরে লেখা আছে সিলেক্ট কর্নার টু মেক পারপেন্ডিকুলার স্টেপ কর্নার, এটা দিলাম, এখানে দিলাম। এই যে মান হচ্ছে কতটুকু দিবেন সুইং গ্লাস, আমি দিলাম 2 cm দিলাম, 0.2। খুব ইজিলি আপনার এখানে 1 cm ঠিকই থাকবে, এখানে 2 cm বেড়ে গেল। এখন আপনার এটা ডাবল প্লাই জয়েন করলে এখানে আপনার যে আপনার ওভার লিভিংটা আছে 7-8 মিলি, 0.8 মিলি ড্রয়িং করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এটা আপনার সুইং অ্যালাউন্স। আবার এখানে আছে যেটা কর্নার, এই মাঝখানে এটা পরে দেখাচ্ছি, স্ল্যান্টেড কর্নার। দেখেন স্ল্যান্টেড কর্নার, এটা এখানে দেখায় slanted corner। এটারও সেম কাজ, কিন্তু কর্নারটা শেপ দিতে পারবেন। ওকে দিলাম, ওকে 2 cm দেই, একটু বাড়তি করে দেখে আপনাদের। দেখেন পারপেন্ডিকুলার শুধু আপনার এভাবে স্ট্রেট ভাবে 2 cm বেড়ে গেছে। আর এখানে দেখেন স্ল্যান্টেড, এটা লেখাই আছে স্ল্যান্টেড টুলস, যেহেতু কর্নারটা আপনি স্ল্যান্ট যেভাবে যতটুকু খুশি স্ল্যান্টেড করতে পারবেন। দেখেন আমি এতটুকু বেঁধে রেখে দিই, ওকে কর্নারটা স্ল্যান্টেড হয়ে গেছে। এটা শুধু এখানে না, আপনি কোনো স্লিভে যদি ওপেনিং থাকে, সাইড স্লিভে ওপেনিং থাকে, আর যদি আমি এখানে বটমে একটা দেখে, এখানে একটা পয়েন্ট নেই, পয়েন্ট নিয়ে আমি এখানে আবার দিলাম স্ল্যান্টেড করবে। এখানে আগে সিলেক্ট করবেন যে পয়েন্ট সিলেক্ট করবেন বা লাইনে সিলেক্ট করবেন, মাউস হচ্ছে 2 cm দিলাম। এখন আমি এই লাইনটা একটু স্ল্যান্টেড করে দিলাম। এই স্ল্যান্টেড করার কারণ হচ্ছে, যারা আপনারা অবশ্যই যারা সেম্বলমিনি করেন বা আইডিয়া আছে তারা বুঝতে পারবেন, এটা যখন ওভারলক করবে তখন প্যারালাল ভাবে ওভারলক করতে পারবে, ঠিক আছে? মানে মেশিনেই ওভারলক করতে পারবেন বরাবর জায়গা, তাহলে অবশ্যই সিজারে হোক কাটারে হোক আপনি এটা কাটিং করে নিতে হবে। তো এটার কাজ হচ্ছে এরকম। নেক্সট হচ্ছে কোনটা জানি বাদ গেছিলাম, 22 স্টেপ, এটার কাজ কি? সুইং মাউস, এর কাজটা কি? মানে এটা সুইং মাউসটা কি মাইনাস করা হয়, সিলেক্ট কর্নার টু মেক টু অ্যাঙ্গেল মানে মেজারমেন্ট যদি দেন, এটা অটোতে টার্ন ব্যাক নিয়ে নিচ্ছে, দেখেন এখানে যদি এটা শুধু জুম এই পাশে জয়েন্ট হয়, এটা অটো কর্নারটা বাইরে গেছে। সেম ভাবে যদি আপনি এই পয়েন্টটা দিতে চাই, এই পাশেও কর্নার হয়ে গেছে। কাজ আছে, কাজ যখন আপনারা স্মার্টলি যখন কাজ করতে যাবেন, তখন মনে করেন আপনি এই স্টেপ গুলা দিয়ে কোনো শর্টকাট করতে পারেন, কোনো ম্যানুয়ালের দরকার নাই। শর্টকাট কারবারে অটোতে অনেক অপশন আছে, শর্টকাট করবেন অটোতে। তারপর হচ্ছে স্কোয়ার, স্কোয়ার সুইং অ্যালাউন্স করতে গেলে আমার একটা সিলেক্ট নিব। সাইডটা একটু জাস্ট বোঝানোর জন্য আমি একটু সিলেক্ট একটু মডিফাই করি। তারপর সিলেক্টটা টেস্ট করব। এখন দেখেন সুইং গ্লাসটা যেভাবে আছে, যখন এটা সুইং জয়েন করবেন তখন কিন্তু সুইং গ্লাসটা মিলবে না প্রপারলি, সুইং জয়েন করার পরে প্রপারলি মিলবে না।
তো চাইলে আপনারা প্রপারলি ভাবে কর্নার গুলো ম্যাচ করতে পারবেন। স্কোয়ার দেখাই, এই কি লাগছে, স্কোয়ার সিলেক্ট করি। okay? দেখেন এটা যেভাবে হচ্ছে সেম ভাবে এখানে। এখন যদি আপনার স্লিপে জয়েন হয়, এই পাশের সাথে এই পাশে মিলে যাবে এবং অপর সাইডের সাথে অপর সাইডে আপনি মিলে মিলে যাবে। ঠিক আছে, যদি আপনার এরকম শেপ থাকে আপনারা এই পয়েন্টে কাজ করতে পারবেন। আবার আমি একটু রেগুলার করি। এখানে আছে আবার কি, ম্যাচ সিম, এটারও কাজ ওভাবে করতে করা যায়। এই সিম এর সাথে এই সিম ম্যাচ হবে। এটা হলো সিম ম্যাচ, মানে দুই কর্নার ম্যাচ করা। আর এটা আছে স্কোয়ার ম্যাচ, এই যে ম্যাচটা দেখলাম ইকুয়াল, ইকুয়াল টু ম্যাচ, ম্যাচ ইকুয়াল। ভাবে কর্নার গুলো আপনি কাজ করতে পারবেন। একটা সিলেক্ট করলাম, okay? দেখেন দুইটা আমি এই পাশে ধরছি, আগে যখন আমি ভিতরে দিই তখন কিন্তু অপর সাইডে মিরর রয়েছে, আর এই পাশে ধরার কারণে আপনার এই দুই পাশে পুরো শেপ ওয়েজ মিরর হয়ে গেছে, ইকুয়াল মানে ম্যাচ ইকুয়াল। আপনার কর্নারের যত টুলস আছে সব দেখা যায়, ম্যানুয়ালের কোনো দরকার নাই। এটা আপনারা এটা নিয়ে বারবার রিসার্চ করবেন, বারবার রিসার্চ করবেন। এটা কিন্তু আপনার মোস্ট আর্জেন্ট, মানে প্যাটার্ন মেক করবেন যখনই সুইং অ্যালাউন্স দিবেন তখনই এটা আমার দরকার। তাই এই জন্য এটা বারবার আপনার ব্যাটারলি প্র্যাকটিস করবেন, ভালোভাবে প্র্যাকটিস করলে যদি মাথায় এটা ব্রেনের শেপ হবে। আপনারা একবার করছেন, করার পরে যখন দেখেন না কি রে, আমার তো হয়েছে, সমস্যা নেই, আর করবো না। কিন্তু 4 দিন পরে 2 দিন পরে যা দেখবেন আপনি ভুলে গেছেন। এটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং ভালোভাবে ব্রেনের শেপ করতে হবে। এখন হচ্ছে প্লাস হাইট, সিম, ফেব্রিক, সিনকেস, প্যাটার্ন চেঞ্জ, ওকে। হচ্ছে ডাট, ডাটে গেলাম, এখানে ডাট দিই। এভাবে ডাট দিতে হয়, প্যান্টে হোক আপনার, এখানে সাইডে একটা ডাট দিই। 5 cm নিচে নিচে দিলাম, নিচে দিয়ে লেন্থ কত, 10 cm লেন্থ, অ্যাপ্লাই, ওকে। উইথ কত দিবেন ডাটের উইথ, আপনার যদি 2 cm হয় এখানে দিতে 4 cm, আর যদি আপনার 1 cm হয় দিতে হবে 2 cm, মানে যা দিবেন, মানে যা ডাট ফুল রাখবেন তাই ডাবল দিতে হবে। 2.5 দিলাম, মানে ½ ইঞ্চি থাকবে। সিঙ্গেল হাউস আমার ইয়ে হয়ে গেল, দেখি এখানে কি আপনি নিবে। এই যে দেখেন, এই আপডেটের কাজটা এখানে একটা দেখা যায়। আমি এখানে যে সুইং লাস্ট দেখেন, আমি ডাট দেওয়ার কারণে সুইং লাস্ট কিন্তু ডাউন হয়ে গেছে, মানে সুইং লাস্ট বাইরে চলে গেছে। তাহলে এখান থেকে আপডেট দিবেন, সুইং লাস্ট পয়েন্টে চলে আসছে, মানে কি অ্যাডজাস্ট সিম গেটিং। ঠিক আছে, আমি একটা ডাট দিলাম। ডাট কিভাবে দেখলেন, আহ, ইয়ে হয়, প্যান্টেও যদি ডাট দেন সেম ভাবে দিতে পারবেন, সমস্যা নাই, অনেকভাবে দেওয়া যায়। এই ডাট সিলেক্ট করলেন, মিড পয়েন্টে ডাট দিবেন, মিড পয়েন্ট সিলেক্ট করলেন, দিলেন কতটুকু নিচে দিবেন, 10 cm লাগে না, 7 cm দিই, অ্যাপ্লাই দিলেন, কতটুকু ডাউন হইলো। ওই ডাটের উইথ কত দিবেন, 2.5, মানে ½ ইঞ্চি ডাট। ডাট এখন ফোল্ড করবো, ফোল্ড, এখানে তো অবশ্যই আছে, দেখাবো ফোল্ড অপশন, সিলেক্ট করবেন, টাইটের মধ্যে দিবেন, ফোল্ড হয়ে গেছে, ডাট ফোল্ড হয়ে গেছে। আবার এই যে এখানে তিনোটাই কিন্তু সিলেক্ট, আমি এটা ডিলিট করে দিই, তিনোটা ঠিক ক্লিক চিহ্ন করে দিই। দেখেন আমার কোনো এখানে কি লেখছে দেখেন, ইনক্লুডেড ফোল্ড লাইন, লাইনটা থাকবে নাই, ইনক্লুড ডিল হোল থাকবে না, ইনক্লুড নোজ থাকবে না। আর যদি আমি লাইন রাখতে চাই ফোল্ডের সময়, আমি লাইনটা ক্লিক করে দিব, দেখেন আমার লাইন রয়েছে কিন্তু পয়েন্ট, ডিল পয়েন্ট নাই, নোজও নাই। আবার যদি আমি এখানে এটাও সিলেক্ট করে দিই, এখন কিন্তু
একটা ডিল হোল চলে আসছে, মানে প্লাস আইকন। আবার যদি আমি এটা ট্রাই করি, ইনক্লুড নোজ, দেখেন এই যে পয়েন্টের নোজ চলে আসছে, নোজ ডিল হোল সবই ঠিক আছে। ওকে, তো এখানে যদি চান আপনারা এটা এভাবে কাজ করতে পারবেন ডাট দেওয়ার পরে। তারপরে হচ্ছে ডাট আগের জায়গায় রাখলাম, কাট করে রেখে এটা দিয়ে কাট করতে পারবেন। যখন ডাট এডিট করে ফেলেছেন, এডিট করেন, তারপরে আপনি চাইলে এই যে যেমন আমি ডাটটা আমি ওকে করে দিলাম, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলে ডাটের কাজ, ডাট হয়ে গেছে। ডাট হয়ে গেছে, যদি আমি চাই সিগন্যাল, মানে ওখানে আমার গ্যাপ আছে না, যেহেতু ডাট হয়েছে এখানে তার আমার সিগন্যাল দেওয়া হয়নি। ঠিক আছে, তো এটা চাইলে আপনারা ফুল করতে পারবেন। আমার রিমুভ এটা ডিলিট করতে হবে। ডাট কাট ডাট করলাম, কাট কাট হয়ে গেছে, মানে কাট কনভার্ট হয়ে গেছে। কনভার্ট করে দিই। করা যায়। এভাবে রাখার পরে আপনি কাজ করতে পারেন। ডাটা যদি আমি পুরোপুরি কনভার্ট করে ফেলাম, তখন আপনার এরিয়া দিয়ে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমি এডিট করলাম, ডাট কাট করে দিলাম, ডাট দরকার নাই এখন। তারপর হচ্ছে অ্যাড ফুলনেস উইথ, অ্যাড ফুলনেস উইথ 2 পয়েন্ট দেখাই, আমি এখানে একটা ডাট এড করবো, কম্বাইন দিয়ে এড করে দিই, ফন্টে রাখি। আমি এখানে একটা ডাট দিব, ফেব্রিক অটো বেড়ে যায়, সেখানে দিলাম। সিলেক্ট পয়েন্ট বাউন্ডারি লাইন স্ল্যাশ এগুলো দিব। আমি এখানে যদি 2 cm দিই, 2 cm বাড়ছে, আমরা যদি ডাট লেন্থ দিতে চান মেজারমেন্ট দিতে পারবেন। আমি চাই 10 cm দিই, মানে অটো ফেব্রিক বেড়ে যায়, আপনার ডাট হয়ে গেছে, এটা ফুল লেস ডাট। সেম ভাবে এটা আপনি যেখানেই দেন, এখানে কি 2 পয়েন্ট আছে, সিলেক্ট করতে হবে, দেখ এইটা আপনার বি কেয়ারফুল, খেয়াল করে রাখতে হবে, ধরুন 2 পয়েন্ট। আমি এখানে ডাট দিব, এই সুদা বরাবর এখানে আমি রাখলাম। এই সাইডটা আমার মুভ মুভ ধরবে না, মানে এই সাইডটা আমার মুভ করবে না, মুভ করবে এই বটম সাইড। ডাটের কাপড়টা আমি বটম সাইড দিয়ে বাড়াবো, এখানে ধরে সিলেক্ট করে দিলাম, এই মাছটা ঠিক আছে। আমি যদি আপনি 3 cm দিলেন, আপনি এটা কততে মুভ করতে পারবেন, কতটুকু দিবেন না দিবেন। সেম, এখানে 3 পয়েন্ট আছে, 1 2 3, দিব এটা এই পাশে সব মুভ করবে। 3 পয়েন্ট আবার দেখাই, এখানে দিলাম, পাশে দিলাম, মানে এই যে এই পয়েন্ট পর্যন্ত আমার আর ডাট কাপড় নড়বে না, এই পর্যন্ত থাকে, মানে এটা 3 পয়েন্ট। এখন আপনি মান দিলে মান দিতে পারবেন, দিলে দিতে পারবেন, সমস্যা। ওকে, নেক্সট হচ্ছে ইয়াস, এটা হচ্ছে শার্টের ক্ষেত্রে এই স্লিম শার্ট হলে আমরা এটা আপনারা সবাই দেন, আমি দিই তা না। ঠিক আছে, আমি একটু গ্লাসটা একটু সরাই দিই। এই এখানে যে আইকন দিয়ে আছে, এই যে একটা হয়ে গেছে, স্মার্টলি দাঁত হয়ে গেছে। মেজারমেন্ট দিতে পারবেন, দেখলাম আমি ডার্ট ডিপ কত দিব, এম ডার্ট উইথ দিব 5। দেখেন এখানে কি
মাঝখানে ডিল আছে, মার্ক আছে বা নন আছে, যেভাবে খুশি। আবার এখানে হরিজন্টাল ভাবে ঘুরে দেওয়ার যেভাবে দিতে চান, মার্ক দিলাম, অ্যাপ্লাই, ওকে, সিলেক্ট করা হয় নাই, আমার মান দেওয়া আছে, দেখেন, ঠিক আছে। ডাট হয়ে গেছে। লেডিস হইলেও ব্যাগে ডাট হয় যখন, ডাট দিতে পারবেন, ফ্রন্টের ডাট আমি দেখাইলাম, ব্যাগে ডাট দিতে পারবেন, সমস্যা নেই, এটা দিয়ে যাবেন, কম বেশি করে দিতে পারবেন, সমস্যা। পার্টিকুলার লাইন একটু পরে দেখাই, ডাট দিলাম, এখানে আমি একটা মানে ম্যানুয়ালে ডাট দিয়ে দেখাই আপনাদের। এখানে দিলাম, এখানে দিলাম, একটা পয়েন্ট দিলাম, কিন্তু ম্যানুয়ালে রাখছি। এখানে আমি যদি এই যে কনভার্ট আছে, হোয়াইট পয়েন্ট, হওয়ার কথা হবে ডাট, নন ডাট চাই, আবার দিয়ে একটা ডাট দিই, লেন্থ নিজে যে কনভার্ট হয়, ডাট কনভার্ট হয়, ডাটটা ছিল, ডাট কনভার্ট হলো, আবার কিন্তু না হলে তো ডাট দিতে হবে, দিলাম। ডাট দেওয়ার পরে আর কি এটা কনভার্ট করতে পারবেন, তো এইভাবে হয়। পয়েন্টের কারণে ইয়ে হচ্ছে, সেম ভাবে একটা ডাট আছে, এটা আমরা ডাট ছাড়া আপনি কনভার্ট করতে পারবেন, ডাট নাই, থাক, ডাট 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 যদি আমি ফুল দিই, তাহলে দরকার নাই রেগুলার। এখন এই ডাট ফুল আছে, এটা আপনি ডাট রাখবেন না, এটা নর্মাল সেম ভাবে এডিট, এটা না, এটা হচ্ছে আপনার এখানে এডিট করা যাবে, এই টুল দ্বারা এডিট করা যাবে, ঠিক আছে। যে মান আপনার কোন জায়গায় কি করবেন, মান দিতে হবে, আর কম বেশি করা যাচ্ছে। এই কোয়েস্টে ডাট দিতে চান, এটা দিয়ে আপনার ই করতে হবে, এই যে কনভার্ট, একটা ক্লিক উল্টা পাল্টা লেগে গেলে এটা আসবে। কনভার্ট করলাম, তারপর ওপেন ক্লোজ, দেখেন ডাট আমার ওপেন হয়ে গেছে, এখানে ওপেন, ফুল হয়ে গেছে।
terminal দিলাম। কাজটা কি দিব? এখানে আমার একটা ডাট দিই, কিভাবে ডাটটা ফুল করে দেখতে পারবেন। ডাট দিই, এটার জন্য আমরা কাজ করে ফেলাম, পয়েন্ট দিয়ে ডাটটা রেডি করে দেন, তাহলে কিন্তু ফুল করতে পারবেন। ঠিক আছে, ডাট দিয়েছেন, দেওয়ার পর আপনারা এই যে ফুল বা অবলিক দিয়ে ওপেন দিয়ে আছে, দুইটাই কাজ করতে পারবেন। এই যে ফুল মিলে দেখতে পারতেছেন, যদি একটু বাড়ান লাগে একটু এডিট করে দিতে পারেন। সেম ভাবে ওপেন ক্লোজ এটা দিয়ে করতে পারবেন। ডিলিট ডিলিট করা যায়, এটা না আপনার ওই যে ওয়েস্ট যেটা দেখালাম এটা রিলেট করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ডাট রুটেড, মিনি ম্যানিপুলেটর অপশনটা, মানে ডাটের যে টুল গুলো আছে, এখানে অ্যাড ডাট দিলেন, ডাট দিলাম, ডাট আপনি ফুল অ্যাড ফুলনেস দিলেন, কিভাবে ডাট ফুলনেস করে, কিভাবে আপনার ওয়েস্টে যে ডাট দেয় সেটা দিয়ে করা যায়, কিভাবে ফুল করে, কিভাবে কাট করে কনভার্ট করা যায় ডাট, ওপেন ক্লোজ, এডিট, এটি দেখলেন। এখানে এখানে যে টুলস গুলো আছে, এই যে ডাটের আরো অনেকগুলা টুলস আছে, মানে এই রুটেড ডাটটা আমি রুটেড করবো, এখানে ডাটটা আমি অন্য পাশে নিব। ডাট রুটেড ডাট দিলাম, লোকেশন পয়েন্ট, হোল্ড লাইন, আমি এই লাইন হোল্ড করলাম, ওপেনিং পয়েন্ট এখানে দেবো। ঠিক আছে, দেখেন আমি এই চেস্টের ডাটটা মানে সাইড সেমের ডাটটা আমি নেগে নিয়ে চলে আসছি। আবার যদি একটু দেখাই, এই ডাটটা রোটেট করব, আমি এখানে দিলাম পয়েন্ট, হোল্ড লাইন, এর হোল্ড থাকবে, আমি এখানে ডাটটা নিয়ে আসবো রাইট লেভেল। ঠিক আছে, দেখেন ডাট, আপনার এখানে ডাট রোটেট করা যায়, যে এই ডাটটা দিয়েছেন এখানে না, আপনার এই ডাটটা এখানে দরকার নাই, এই আর্মলে দরকার, যেখানে দরকার এখানে ডাট রোটেট করতে পারবেন। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট সিম লাইন, ডাটরে কয়বার, ডাটরে পার্সেন্ট দিয়ে ভাগ করতে পারবেন, ডাটের মেজারমেন্ট দিয়ে ভাগ করতে পারবেন। সিলেক্ট করলাম, ওকে, রাইট নেব, ওকে। আপনি মনে করেন 50%, ডাট যা আছে 50% দিলাম। দেখেন মানে এটা ডাট যা ছিল 2.5 এর অর্ধেক চলে আসছে। আবার দেখাই মেজারমেন্ট শুরু করাই, এখানে আছে, এখানে আছে, কত আপনার 2.5 2.54, এটা আমি কনভার্ট করতে, দুই ভাগ করতে চাই, এম লোকেশন, রাইট নেব, ওকে, 50%, দুই ভাগ করবো এটা আটটারে, দুই ভাগে চলে আসছে। আপনি মেজারমেন্ট চেক দিতে চান দেখতে পারেন, এনে দিলেন 1.25, সেম ভাবে আবার 1.25। ঠিক আছে, ডাটটা আপনি দুইটা ভাগ করতে পারবেন, এই টুলস দিয়ে করা যায়। আবার হচ্ছে ডিস্ট্রিবিউট রুটে দেখাই, ক্লিক পয়েন্ট লোকেশন, হোল্ড লাইন,
সেম এটা একটু মুভ করা যায় ডিস্ট্রিবিউট টু সিলেক্ট সিলেক্ট এই লাইনটা হোল্ড করলাম, এখানে ওপেনিং হবে, মেজামে দিতে হবে। কতটুক দিয়ে করতে চান, ধরো একটু সেভ দিলাম, ওকে ওকে। দেখেন এই ডাটটা ফুল হয়ে গেছে, এখানে মিলে গেছে, আর এই ডাটটা আমি এখানে রোটেট করছি। আবার দেখাই আপনার একটা আইকন, ডিস্ট্রিবিউট সিলেক্ট পয়েন্ট সিলেক্ট, আর কি সিলেক্ট হোল্ড লাইন, মানে হোল্ড লাইন, লাইনটা হোল্ড করবে কোনটা, এই লাইনটা নড়বে না, এটা মুভ করবে না। কোন জায়গায় সিলেক্ট ওপেনিং পয়েন্ট, আপনি ওপেনিং দিবেন কোন যে পয়েন্টে, আমি আর্মরে দিলাম, এখানে মেজারমেন্ট 1.5 দিলাম, একটা ওকে দিই, রাইট ক্লিক। দেখেন আমার এই নোটিফিকেশনটা আসার কারণ হচ্ছে ইন্টারসেকশন ইরো, মানে আমার ইন্টারসেকশন ইরো উইথ হেডিং পিস, প্লিজ চেক দিস পিস কারেকশন দি প্রবলেম। মানে হিডিং পিসের কারণে আমার এই যে সুইং অ্যালাউন্সের কারণে প্রবলেম করছে, সমস্যা নাই, এটা আপনাদের দেখাইলে আপনারা কোনো কনফিউজের কারণ নাই। ঠিক আছে, দেখেন আমার এখানে এই ডাবটা জিরো হয়ে এখানে চলে আসছে, ডাবটা আবার এটা মুভ করতে পারতেছেন। সেম ভাবে কম্বাইন সিম, কম্বাইন সিম মানে ডাবটারে আমি কম্বাইন, এখন আমার এই ডাব দুটো দরকার নাই, রাইট ওকে। মানে দুইটা ডাবটারে আমি একটাতে আবার কনভার্ট করতেছি, কম্বাইন সিম লাইন, রাইট ওকে, এটা সিলেক্ট করলাম, মানে এখানে সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে ডিফারেন্ট কম্বার লাইন, ডিফারেন্ট লাইন, ওকে। পয়েন্ট লোকেশন এপাশে হোল্ড করলাম, আবার টার্গেট, আর একটা ডাট লাগবে, লাইন পাশে টার্গেট, মানে এই ডাটটা এটার সাথে কনভার্ট হয়ে গেছে। অটোতে আপনার ফেব্রিক বেড়ে গেছে, এগুলো সাইড করে দিই, ভুল করলাম, পাশে বেড়ে গেছে। আর আপনি এটা একটু এডিট করে দিতে পারেন, এডিট করে দিলেন, শেপটা একটু এডিট করে দিলেন, মেজারমেন্ট কিন্তু সাইডে প্লাস হয়ে গেছে। ঠিক আছে? আরেকবার দেখাই, ডিফারেন্ট লাইন, মানে কি সিলেক্ট সিলেক্ট ডাট টু কম্বাইন, মানে ডাটটা আপনার কোনটা কম্বাইন করবেন, আমি এখানে সিলেক্ট করি, পয়েন্ট লাইন দিলাম, এই পাশে টার্গেট, কি লিখছে সিলেক্ট টার্গেট ডাট, আমার এই যে টার্গেট এটা, পরে আবার কন্টিনিউ ওকে। দেখেন ওই ডাটটা কনভার্ট হয়ে এখানে চলে আসছে, এখানে এই পাশ দিয়ে বেড়ে গেছে। সেম হচ্ছে চেঞ্জ ডাস্ট, এটা আপনার ম্যানুয়ালি এডিট করতে পারবেন, কত বাড়াতে চান বাড়াইতে কমাইতে পারেন, ঠিক আছে, মেজারমেন্ট দিতে পারবেন, বা ম্যানুয়ালও বাড়াই কম বেশি করতে। তারপর হচ্ছে ইকুয়াল ডাট, এটা দেখাই, ইকুয়াল ডাট লেগস, ডাটের কাজটা আমি এখানে প্লাস প্লাস। বুঝতে পারছেন বিষয়টা, মানে এই পাশে যদি মেজারমেন্ট একটু প্লাস থাকে, এই পাশে মানে দুই পাশে ডাটের দুই পাশের মেজারমেন্ট কম বেশি থাকে, আপনি এটার মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে মেজারমেন্ট দেখেন, এখানে গ্রাফিক্সটা কিন্তু বোঝা যাচ্ছে, দেখছেন, মানে রেড কালার দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে একটা অ্যাডজাস্ট ডাট লেন্থ, মানে শর্টকাট লিখছে। আমি দেখেন আমি এখানে ক্লিক দিই, দেখেন এটা আমার বোঝা যাচ্ছে। আবার যদি আমি সেম অপশনটা এই পাশে দিই, এটা বড় হয়ে যাবে, মানে দুইটা লাইন সমান থাকবে। ওকে, তারপর হচ্ছে ব্যালেন্স রিসাইজ, দরকার নেই, এটা কোনো কাজে নাই, এটা সেম ভাবে একই কাজ, ছোট বড় হয়।
স্টপ স্ক্রিন শেয়ার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আপনারা নেক্সট ক্লাসে যেগুলো দেখালাম এই ডাট গুলো নিয়ে আপনারা বারবার রিসার্চ করতে হবে ভাই, বারবার প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনারা বেটার লার্ন করতে পারবেন। এই ডাটের বিষয়ে বারবার যদি প্র্যাকটিস না করেন এটা কোনোভাবে সম্ভব না। না আমি যদি এটা 1-2 মাস না করি আবার আমি মনে হয় আবার ট্রাই, আপনাদের ক্ষেত্রে তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নাই, বারবার আপনারা শিখতে পারবেন ইজিলি। ঠিক আছে, আজকে তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিও একটু করে দিয়ে দিচ্ছি আপনাদের।